আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, ভালো ভাই। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সাফাত? জি ভাই ভালো। তাহলে তো কংগ্রাচুলেশনস, আপনি তো আরো কাজ পেলেন। কনফার্ম করছি কি অর্ডার উনি? হ্যাঁ অর্ডার কনফার্ম করে দিছে। পরে ওই যে ইনস্টাগ্রামে মেসেজ দিছি একটু আগে, উনি বলছে একটু পরে ডেলিভারি দিতে। এটা কি ইনস্টাগ্রাম থেকে পাইছেন এভাবে? হ্যাঁ ইনস্টাগ্রাম থেকে পাইছি। আহা। মানে আমি ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ রেস্টুরেন্ট দিয়ে খুঁজতেছিলাম, পরে হুম ওর সবসময় মেসেজ দিই, পরে ওনার মেসেজ দিছি, পরে হুম। ওনার ব্যবসাটাও নতুন, রেস্টুরেন্ট নতুন দুইটা দিছে। তো টুনাকে ব্যানার ট্যানার ফাইবারে নিয়ে এসে না নিয়ে এসে সরাসরি পেমেন্ট নিলেই তো আপনি বেঁচে যেত। তাহলে ফাইবারকে দিতে হতো না, ওনারও কস্ট কম পড়তো, আপনারও কস্ট কম পড়তো। আরে এমনি ক্লায়েন্ট নেয় কিভাবে, পেমেন্ট নেয় কিভাবে? পেমেন্ট নেয় না দেয়? মানে ফাইবার ছাড়া? ফাইবার ছাড়া আপনি তো পেপালে নিয়ে আসতে পারবেন, পেনারও নিয়ে আসতে পারবেন। ও পেওনিয়ারে আনা যায় পেপালে, পেপাল তো বাংলাদেশে নাই। নাই তো, ও তো ইউজ করতেছে অনেকে। আচ্ছা, সবাই একটু হোমওয়ার্কগুলো দেখি। সোলাইমান হুসাইন, ঠিক আছে, কাজ করছেন, সুন্দর। কিন্তু আমার একটু মন খারাপ আপনাদের উপর, কারণ আমি যেটা দেখা দিছি শুধু সবাই সেটাই করছেন, এর বাইরে কেউ যান নাই কেন? আরো কার্টুন তো, নতুন নতুন কিছু কার্টুন চাইছিলাম আপনাদের থেকে। আমি ভাবছিলাম যে আপনাদেরকে বলতে হবে না, আপনারা নিয়ে আসবেন। এটা ভেরি ব্যাড। সাহুস হাবিবা আছেন না? না। ঠিক আছে, অনেক কষ্ট করে করছেন কিন্তু সুন্দর হয়েছে, যদিও শ্যাডো আসে নাই, শ্যাডো দিতে হবে। আচ্ছা, এটা না পারফেক্ট হয়েছে, কে করছে? সৈকত হাসান। সৈকত হাসান। হুম, সুন্দর হয়েছে, পিছনের পতাকা দিয়ে দিছে। পার্টি ডিজাইন করছে কিন্তু এখানে একটা চলে আসছে। আচ্ছা, সবার কাজই সুন্দর হয়েছে। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে প্রবলেম আছে এমন কেউ আছেন? প্রিভিয়াস ক্লাসে প্রবলেম হয়েছে, বুঝেন নাই, পারেন নাই, এমন কেউ আছেন? আচ্ছা ভাইয়া, ওই যে পাখিটা যে ছিল না, ওইটার 3D ইফেক্টটা আমার হয় না। 3D ইফেক্টটা হয় না? কেমন 3D ইফেক্ট? না ভাই। ওই যে ভাইয়া, কমপ্লিট করার পরে একটা কালার শেপ দিছিলেন না? জি, স্ক্রিন শেয়ার করেন। জুবাইর, স্ক্রিন শেয়ার করতেছেন? জি জি ভাইয়া। ওকে ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া দেখতে ওকে, পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। এখন কোনটার উপরে আপনি শ্যাডো দিবেন সেইটা সিলেক্ট করেন, সেই লেয়ারটা সিলেক্ট করেন ফার্স্টে। লেয়ারটা সিলেক্ট করতে হবে? জি, দেখেন তো ওই আইটা অন অফ করে দেখেন ওই লেয়ারটাতেই আসছেন কিনা। নাই? জি ভাইয়া। তাহলে যান যান ওইখানে যান, গিয়ে এবার জুম করেন। হুম, এখন যদি দেওয়ার চেষ্টা করেন দেখেন কি হয়। হুম, দেন, এখানে দেন। আপনি সিলেক্ট করছেন কোন লেয়ার? আপনি সিলেক্ট এই করছেন যে ভাইয়া, কলাম, লেয়ার 1। সিলেক্ট করছেন ফার্স্ট কলাম, আসতেছেন দ্বিতীয় কলামে, দেখছেন যেখানে হ্যাঁ সিলেক্ট হ্যাঁ, করছেন সেখানে চলে এবার হচ্ছে। হচ্ছে।
তাহলে আপনার জি। সিলেকশনটা ঠিক ছিল না, ঠিক আছে? জি আমি Okay. সিলেক্ট করিনি। জি, স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। আর কার কি প্রবলেম আছে? প্রবলেম আছে কার কার? প্রিভিয়াস ক্লাসের প্রবলেম। আপাতত নেই ভাইয়া। হ্যাঁ আমার প্রবলেম ছিল। কি প্রবলেম বলেন? ভাই আমার হচ্ছে সেভ করলে ছোট হয়ে যাচ্ছে আপনার সাইজটা। স্ক্রিন শেয়ার করেন। আর হোমওয়ার্ক দেন নাই কে কে? ভাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি, আপনি ফটোশপে যান। আমি সেভ করা থেকে দেখে আমার সেভ করা আছে আপনার। দেখি সেভ করা ফাইলটা কতটুকু। এই যে এরকম হয়ে যাচ্ছে। জি বড় করেন, ক্লিক যে করেন, ভাই যে দুইটা এরকম হয়ে যাচ্ছে। ডাবল ক্লিক করেন, ওপেন করেন। ফটোশপটা ওপেন করেন, ফটোশপ একটু যান। ফটোশপটা ওপেন করা আছে আপনার? জি ভাই আছে তো। ফটোশপে যান। আচ্ছা ঠিক আছে, এটা দেখছি। ভাই যে এরকম আসে পরে সেভ ফটোশপে করা। যান, ফটোশপে যান, ফটোশপে যান। ভাই ফটোশপে আসছে। আচ্ছা ফটোশপে আপনি কাজ করছেন সেই ফাইলটা বের করেন, সেই ফাইলটা ওপেন করেন। একদম ফার্স্ট থেকে ওই যে হোমে যে এই করব। সেভ করে রাখছেন না, ওইখানে গিয়ে ডাবল ক্লিক করেন, তাই ওপেন হবে। বা ওপেনে ক্লিক করে নিয়ে আসতে পারবেন, তাও হবে। আমি বলতেছি আপনি যেটা কাজ করছেন সেই ফাইলটা বের করেন। ওপেন করে ডাবল ক্লিক করেন। এইটা না, এটা না, এটা না, এটা না, যেটা পিএইচডি ডকুমেন্ট সেটা। জি জি জি, ডাবল ক্লিক করেন বা ওপেন করেন, হ্যাঁ করেন। আচ্ছা এটা মেবি 2020 না? সিসি হ্যাঁ ভাই 2020 কি এটা 19। 19 না? আচ্ছা 19 বেশ ভালো। 19 আর 20 একই প্রায়, 19টা হালকা বেশি। আমার একটু স্লো করতেছে মানে এই যে ল্যাপটপে। র্যাম কত আপনার পিসিতে? 4 জিবি। 4 জিবি র্যামে 19 চালান? ভাই যে আসছে। সিসি 14 চালাবেন। ভাই আমি মানে খুব দ্রুতই লাগাই ফেলবো মানে 4 জিবি আরো অ্যাড করবো। আচ্ছা অ্যাড করেন। ল্যাপটপ 4 জিবি, এটা খুবই বড় একটা ব্যাপার। আচ্ছা কন্ট্রোল টি দিন তো, কন্ট্রোল টি দিন, কন্ট্রোল টি, কন্ট্রোল টি প্রেস করেন। কন্ট্রোল টি দিছেন? আচ্ছা আমি বলি শুনেন, এই প্রবলেমটা হওয়ার মূল রিজন হচ্ছে আপনি আর্টবোর্ডের বাইরেও কিছু কাজ করছিলেন যেটা বাইরে শো করতেছে। তো এটাতে ঘাবড়ানোর কিছু নাই, যেই ইমেজটা কাজ করছেন ওইটা ফটোশপে নিয়ে এসে জাস্ট ক্রপ করে দিবেন, ঠিক আছে? ওই কাজটা আজকেই পাবেন, আজকে দেখাই দেবো নি, ঠিক আছে? সাবমিট। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন। ঠিক আছে বাট আচ্ছা পরে আরেকটা ট্রাই করছিলাম পরে আবার সেটা আবার ঠিক হয়ে গেছে যে এইটা। জি জি ঠিক হবে, ঠিক হবে। এটা খুব একটা মেজর প্রবলেম, স্ক্রিন শেয়ার বন্ধ করেন। ওকে। আর কারো কি কোনো প্রবলেম আছে? প্রিভিয়াস ক্লাসে প্রবলেম বুঝেন নাই, পারেন নাই, এমন কিছু? সাবমিট, স্ক্রিন শেয়ার বন্ধ করেন। হ্যাঁ, কারো কি কোনো প্রিভিয়াস ক্লাসের প্রবলেম আছে?
আজকের ক্লাসে যদি প্রবলেম থাকার পরেও চুপচাপ থাকেন তাহলে কিন্তু নেক্সট ক্লাসগুলো কিছুই বুঝবেন না। বলতে পারেন স্যার আমার লেয়ারের সমস্যা। এতক্ষণ চুপ করে আছেন কেন? নেট একটু সমস্যা ছিল। কি লেয়ারের সমস্যা বলেন? স্যার আমি নিউ লেয়ার খুললে মানে অন্য কোনো কালার কাজ করে না, শুধু কালো আর সাদাটা কাজ করে। দেখি স্ক্রিন শেয়ার করেন। আমি তো ফোনে আর কি আছে। আর কারো কোনো প্রবলেম আছে? প্রিভিয়াস ক্লাসের প্রবলেম কি কারো আছে? আমাকে সবাই শুনতে পান? জি নাই, আমার নাই। জি শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। স্যার এই যে আমি নিউ লেয়ার খুললে স্যার স্ক্রিন শেয়ার না করে কেউ মানে প্রবলেম কালো। দেখাবেন না। স্ক্রিন শেয়ার না করে কেউ প্রবলেম তো দেখাবেন না। স্যার ফোনে। পিসি থেকে কানেক্ট হয়ে দেন স্ক্রিন শেয়ার করে প্রবলেম দেখাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কারো কি কোনো প্রবলেম আছে? আমি প্রবলেম থাকলে প্রবলেমটা এখন সলভ করে দিয়ে দেন নেক্সটে যাব। আচ্ছা ধরে নিলাম আপনাদের কারো কোনো প্রবলেম নাই, আর যাদের প্রবলেম আছে তারা লাস্টে সময় পাবেন, তখন প্রবলেম দেখাবেন। ক্লাসের মধ্যে প্রবলেম নিব না। আচ্ছা আমরা প্রিভিয়াস ক্লাসে কতটুকু দেখছিলাম? লাস্ট কোন টুলসটা দেখছিলাম? কার মনে আছে? আর পার্টি ডিজাইন দেখাইছিলাম। পার্টি ডিজাইন দেখেছিলাম। সবাই স্পিকারগুলো মিউট করেন। ওকে ক্লাসটা স্টার্ট করি কেমন? আচ্ছা আমরা এই দুইটা টুলস দেখছিলাম। লাস্ট তো এই দুইটা টুলসই আলোচনা হয়েছে তাই না? জি। আজকে আমরা নতুন নতুন টুলসের দিকে যাব। আসলে কি রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল অতটাও মানে কঠিন না, কিন্তু এইটা যদি ভালোভাবে কাজ শিখেন তাহলে মোটামুটি বলা যেতে পারে যে আপনাদের লেয়ারের কনসেপ্টটা ক্লিয়ার। আর লেয়ার যদি কনসেপ্ট ক্লিয়ার হয় বলতে পারেন যে ফটোশপ আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। আর ফটোশপ সহজ হলেও অন্য সফটওয়্যারগুলো ইউজ করা আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আজকের ক্লাসগুলো অনেক সহজ হবে। সাপোজ আমরা রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলস পেয়েছি, এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কিউ টুলস পেয়েছি। এরপরে আমরা টুলস পাচ্ছি, লেসো টুলস পাচ্ছি, পলিগন লেসো টুলস পাচ্ছি, ম্যাগনেটিক লেসো টুলস পাচ্ছি। তো এই তিনটা যে টুলস আমরা কিন্তু প্রথম ক্লাসে বলছিলাম যে ফটোশপের টুলসগুলো কয়েকটা ভাগ আসে। তো প্রথম কয়েকটা টুলসের মধ্যে যে লেসো টুলস, এটা কোন টাইপের টুলসের মধ্যে পড়ে কেউ বলতে পারবেন? সিলেকশন tool। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ এই তো পেরেছেন, মনে আছে, সব মনে আছে। দেখি সিলেকশন টুলস দিয়ে আমরা কিছু সিলেক্ট করে নেই। এখানে ফার্স্টেই পাচ্ছি আমি লেসো টুলস। লেসো টুলসের কাজ কি? আমি যদি কোনো কিছু ফ্রি হ্যান্ড সিলেকশন করতে চাই, যেমন আমি এখানে জাস্ট এই যে ক্লিক করছি, ক্লিক করে জাস্ট আমি আমার এই যে মাউসটা নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এই যে এইভাবে জাস্ট মিলাই দিলাম। সবাই স্পিকারটা মিউট করেন। কোশ্চেন থাকলে তখন কোশ্চেনগুলো করবেন, এছাড়া পরিবেশটা আসলে ভালো থাকবে না। ওকে আমি আবারও দেখাই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। সেম সব অলওয়েজ আপনি যখনই কোনো কিছু সিলেকশন করবেন এটা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করতে হবে। কিন্তু আমার কন্ট্রোল ডি কোথায় গেল? এই যে কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি হয়েছে। আমি যদি এটাকে আবারও সিলেক্ট করতে চাই, লেসো টুলস, এই যে এখানে মাউসটা জাস্ট এখান থেকে ক্লিক করে এইভাবে নিয়ে গেলাম, এখান থেকে এই নিয়ে আসলাম, এই এই এইখান থেকে এটাকে এইভাবে জাস্ট সিলেক্ট করলাম,
সিলেক্ট করার পরে এখন যদি আমি মুভ টুলস দেই, মুভ টুলস দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করে এই যে এখান থেকে এটাকে এভাবে মুভ করলাম, এই যে আমার কিন্তু ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের চেয়ে কিন্তু আরো বেটার হয়েছে সিলেকশনটা। বা আমি লেসো টুলস দিয়ে আর কি কি করতে পারি, লেসো টুলস দিয়ে আমি ভাবছি যে এই যে ওয়ানটাকে আমি সিলেক্ট করব, তাহলে আমি এই যে এখানে এই যে জাস্ট আমি মাউসটাকে এভাবে নিয়ে যাচ্ছি, এটাকে এভাবে নিয়ে গিয়ে এই যে এটাকে এইভাবে নিয়ে এইভাবে 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 এই যে সিলেক্ট করলাম মুভ টুলস দিয়ে, এটাকে আমি এখানেও মুভ করতে পারি, পাশাপাশি অন্য একটা লেয়ারেও নিয়ে আসতে পারি। এরপরে এখানে এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি ছোট বড় করতে পারি। সবাইকে বুঝতে পারছেন? প্রসেসটা অনেক সহজ না? জি ভাইয়া। এক কথায় এটা মনে রাখেন, যদি কখনো কোনো কিছু ফ্রি হ্যান্ড মানে কি কোনো স্কেলের সাহায্য ছাড়া সিলেকশন করা, মানে ফ্রি হ্যান্ড ড্র করা মানে কি কোনো কিছু স্কেলের সাহায্য ছাড়া যেটা ড্রয়িং করা, আর ফ্রি হ্যান্ড সিলেকশন যেটা কোনো কিছু সাহায্য ছাড়া আপনি জাস্ট হাত দিয়ে মাউস দিয়ে সিলেকশন করতেছেন, এটা হচ্ছে লেসো টুলসের কাজ। ক্লিয়ার কি সবাই? সবাই ক্লিয়ার? তাহলে আমরা যে কোনো কিছু ফ্রি হ্যান্ড সিলেকশন করে এখান থেকে ওখান থেকে মুভ করতে পারবো। সাপোজ আমি চাচ্ছি এই যে একটাকে এইভাবে এইভাবে এটাকে জাস্ট সিলেক্ট করলাম, এখন যদি এখানে কপি করতে চাই মুভ টুলস দিয়ে কি যেমন এটাকে কাট করতে পারি, সেটার পাশাপাশি অল্টার প্রেস করে কিন্তু এটাকে আবার কপিও করতে পারি। এই যে দেখেন সুন্দরভাবে কপি করে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, হয়ে গেছে। যদিও ব্যাপারটা সুন্দর হয় নাই, কিন্তু প্রসেসটা সেম। শুধু কি এমনই লেসো টুলস দিয়ে আমরা যে কোনো কিছু কেটে নিয়ে আসতে পারবো? না, মোটেও এমন না। লেসো টুলস দিয়ে কাটাকাটির পাশাপাশি আরও কিছু করতে পারবো। যেমন আমি এখানে লেসো টুলস নিলাম, সিলেকশনের আগে ফেদারের একটা মান দিয়ে দিলাম, ফেদারের মান দিয়ে দিলাম 20 দেওয়ার পরে এখন যদি এটাকে আমি সিলেকশন করি, এই যে সিলেকশন করলাম, সিলেকশন করে মুভ টুলস দিয়ে এটাকে জাস্ট এই যে ক্লিক করে একটা লেয়ার থেকে আর একটা লেয়ারে নিয়ে আসলাম, এই যে দেখেন আগের থেকে কিন্তু অনেক বেটার। তাহলে এখানেও আমি সিলেকশন করে ফেদারে মান দিতে পারছি। আবার রেক্টেঙ্গেল মার্কিউ টুলগুলো যেভাবে কাজ করছে এখানেও কিন্তু সেম, এই যে লেসো টুলসে কিন্তু এই চারটা সেম অপশন আসছে, নিউ সিলেকশন, দেন আপনার আসছে অ্যাড টু সিলেকশন, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন চলে আসছে। কিন্তু আমি চাচ্ছি যে আরও কিছু সিলেকশন অ্যাড করবো, এই যে দেখেন সিলেকশন কিন্তু অ্যাড করা যাচ্ছে, দেখছেন? আমি চাচ্ছি যে এটার সাথে যে এটাকে অ্যাড করে দেবো, এই যে এটাকে সিলেকশনটাকে অ্যাড করে দিলাম, চাচ্ছি এটুকু বাদ দিয়ে দিব। এই যে এখানে আছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, তাহলে আমি চাচ্ছি কি এই যে এইটুকু অংশ বাদ যাবে, এই যে দেখেন বাদ চলে গেল, এই যে এইটুকু অংশ বাদ চলে যাবে। পসিবল না? বুঝতে পারছি কি আমরা এইটুকু? ভাইয়া ফেদারের মাপটা কোত্থেকে জানি নিব একটু এই দেখাবেন যে আবার? ফেদার, এই যে ফেদার, এই যে ফেদার, মানে ফেদারটা যখন আমি ওই টুলসটা সিলেক্ট করব তখনই ফেদার অপশনটা শো করবে। জি 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 জি। আর অবশ্যই কোনো কিছু সিলেকশনের আগে ফেদারের মান যেটা দিবেন সেটাই, সিলেকশনের পরে কিন্তু ফেদারের মান চেঞ্জ করলে লাভ হবে না। টুলসটা যখন আমি সিলেক্ট করব তখনই ফেদারের মাপটা দিব, মানটা দিব। জি জি জি, টুলস সিলেক্ট করার সাথে সাথে টুলস দিয়ে এই যে আমি এটা কিন্তু সিলেকশন করে ফেলছি, এখন কিন্তু এখানে ফেদার অ্যাপ্লাই করা আছে 20। এখন যদি আমি এটার মান 0 দেই, এটা সাপোজ আমি 0 দিয়ে এন্টার দিলাম, আর মুভ টুলস দিয়ে যদি এখন মুভ করি দেখেন তবু কিন্তু ফেদার কিন্তু আসে, দেখছেন? ফেদারের ভ্যালুটা কিন্তু এখন দেওয়াই আছে। ক্লিয়ার কি? আচ্ছা, আর আমি যদি বুঝতে কন্ট্রোল পারছি। ডি তে ডিসিলেক্ট করি, এখন আমি সিলেকশনের আগে এখানে 0 দেওয়া আছে, এখন যদি আমি কিছু সিলেক্ট করি দেখেন সিলেক্ট করার পরে মুভ টুলস দিয়ে যদি মুভ করি তাহলে এখানে কিন্তু সলিড, একেবারে সলিড। আর ফেদার তো আমি প্রিভিয়াস ক্লাসে বলছি, যেহেতু এখানে দু একজন নতুন আছেন আমি আবারও বলি, ফেদারটা হচ্ছে, ফেদার মানে পালক, পালকের কাজ কি মিলায়ে থাকা, তো ফেদারটাও সেম, ফেদারের মান যেমন দিবেন সেইভাবে যত বেশি দিবেন তত বেশি মিলে যাবে। ক্লিয়ার সবাই? এটুকু কি বুঝতে পারছি আমরা সবাই? লেসো টুলসের সিলেকশনের ব্যাপারে কার কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া। বুঝতে পারছেন না? আচ্ছা ওকে, এখন লেসো টুলস দিয়ে আরেকটা কাজ করা যায়। লেসো টুলস দিয়ে শুধু সিলেকশন না, সিলেকশন করে কাট করা না, লেসো টুলস দিয়ে ফ্রি হ্যান্ড ড্রয়িংও করা যায়। কিভাবে করা যায়? সাপোজ আমার এই যে লেসো টুলস, আমি যেমন ইচ্ছা মতো সিলেকশন করছি, আমি ইচ্ছা মতো এখানে আঁকাআঁকিও করতে পারি। এই যে দেখেন
আঁকাকি করে এখানে জাস্ট মিলাই দিলাম যেখান থেকে শুরু হয়েছে। এখন এখানে কালার অ্যাপ্লাই করার জন্য আমি এই যে পেইন্ট বাকেট টুলস, দেন আমি এখান থেকে চাচ্ছি যে একটা হালকা ব্লু কালার নিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দেব। কিন্তু অ্যাপ্লাই করতে পারছি না কেন? কারণ আমার এখানে কোনো লেয়ার নেওয়া নাই। এই যে নতুন একটা লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে জাস্ট একটা ক্লিক করে দিলাম, এই যে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। সুন্দর হয়েছে না? কার্টুন আঁকানো কিন্তু এখন আরো সহজ, আর সে কিন্তু আরো সুন্দরভাবে কার্টুন আঁকাতে পারবেন সবাই। ওকে, শুধু এটাই না, চাচ্ছি সাপোজ আরো কিছু করা যায়, দেখি কেমন কি করা যায়। নতুন একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিয়ে লেসো টুলস, এই যে একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক, দেন এই দিয়ে জাস্ট মিলাই দিলাম। এখন যাচ্ছি এখানে একটা কালার দিতে, সাপোজ এখানে এই একটা কালার দিতে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। দ্যাটস ইট। পসিবল না এভাবে কিছু একটা ক্রিয়েট করা? ওকে, এখন এখানে অনেকেই আসেন, আগে থেকে কাজ করেন, তো হয়তো বা অনেকেরই ভালোভাবে জানা আছে, আবার অনেকের জানা নাই। তো সবার উদ্দেশ্যে বলি, আমাদের সবচেয়ে বড় প্রবলেম কোনটা জানেন? একটা ডিজাইনে কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে, 3টা জিনিসের উপরে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে কালার, আর একটা হচ্ছে ফন্ট, তারপরে কিন্তু আসে ডিজাইন ইমেজ বা আপনার কিছু কন্টেন্ট, এইগুলো আসে। এই 3-4টা জিনিসের উপরে কিন্তু মেন আসে। তো যদি আপনি ভালো কালার সিলেক্ট করতে পারেন, ভালো ফন্ট সিলেক্ট করতে পারেন, আপনি মনে করবেন যে আপনার এটা প্রায় 80% হয়ে গেছে। আপনার ডিজাইন, কালার এবং ফন্টের উপরে 80% ডিপেন্ড করে। বেশি হয়ে গেছে নাকি? পার্সেন্টেজ বেশি দিয়ে দিলাম? ভাই ফন্ট কিভাবে কি করে? ফন্ট কোনটা? সেটা আমরা যাচ্ছি আমরা সামনের দিকে যাব, তখন জানবেন, ঠিক আছে? ওকে ভাই, ওকে। আচ্ছা, ক্যামেরা অনেকের অফ কেন? শুধু 5 জনের ক্যামেরা আছে 35 জনের মধ্যে, খুব বাজে লাগে। আচ্ছা, যাই হোক, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম পৃথিবী ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। পৃথিবী ভাই শুনতে পান? আচ্ছা, সবাই ক্যামেরা অন করেন, সবাই ক্যামেরা অন করেন। কি অবস্থা আশিক ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। কয় নাম্বার ক্লাস আমাদের? আজকে ভাইয়া 3 নম্বর ক্লাস। 3 নাম্বার ক্লাস না? জি ভাইয়া। ওকে, আমি 4 নাম্বার। 4 নাম্বার। 4 ওকে, নম্বর। কি কি শিখলেন আজকে? ব্যাকগ্রাউন্ড রিমুভ কি শিখছেন আপনারা? না না, এখনো ধরা হয়নি, হবে সামনে। আশিক ভাই ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখাবেন না? ভাইয়া দেখা দেবো ভাই, একটা দুইটা ক্লাস সময় দেন ভাই, আগে লেয়ার কনসেপ্টটা ক্লিয়ার হোক। দুই একটা ক্লাস এটাই। আজকেই তো দেখাইতেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আজকের মধ্যে আজকেও হয়ে যাবে। হবে। আজকের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা সব প্র্যাকটিস করে ফেলবেন। ফ্যাক্টর রিমুভ ক্লিপিং করতে দেখেন। ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ততটুকু শিখেছি, আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো এটাই। যতটুকু এখন পর্যন্ত শিখাচ্ছে সবটাই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আমার। ওকে, আগে লেখা ক্লাস কন্টিনিউ করেন। ওকে ভাই, আগে আসসালামু আলাইকুম। পরে ক্লাস করব। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, উনি এত ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছে কেন বুঝলাম না। আচ্ছা, ওইটার উপরে আবার মানে কিসের জন্য আমি বলি, ওনারটাও ঠিক আছে, মানে চাচ্ছে, কারণ এটা তো গভর্নমেন্ট প্রজেক্ট, গভর্নমেন্ট চায় যে লার্নিং এন্ড আর্নিং, মানে শিখবেন আর ইনকাম করবেন। দ্রুত তো আর্নিংটার income। দিকে ফোকাস করতে বলে বেশি, কারণ অনেকেই আবার পরে মার্কেট প্লেসে গিয়ে সেরকম ভাবে মানে আর্নিং আসতে দেরি হয়। তে মানে চাচ্ছে যেন দ্রুত আপনারা মার্কেট প্লেসে যান, দ্রুত ডলার ইনকাম করেন। রিমুভের মতো ইজি কাজ তো ফটোশপে নাই। হ্যাঁ আসে তো, হ্যাঁ তা তো অবশ্যই। আচ্ছা, আমি আর উপরে ভাইয়া অনলাইনে জাস্ট ছবিটা আপলোড করে দিলে 10 সেকেন্ড লাগে রিমুভ করতে, একদম পারফেক্ট রিমুভ হয়। না, তাছাড়া আমরা তো ক্লিপিং পাথ করে করবো, আমাদের আশিক ভাই, আপনি কি ফ্রিল্যান্সিং করেন না শুধু টিচিং প্রফেশনে আছেন? করি তো, সবই করি।
তো আমরা রেডি হওয়ার পর আপনার আন্ডারে আমাদের নিয়ে আচ্ছা আহ, আচ্ছা দেখেন এখানে লেসো টুলস, যেটা নতুন একটা লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে আমি এই যে লেসো টুলস দিয়ে কি করতে পারি, সাপোজ এখানে এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক, দেন এই একটা ক্লিক, এই একটা সামান্য ক্লিক করে আমি জাস্ট নিচ থেকে মিলাই দিলাম। মিলাই দেওয়ার পরে আচ্ছা আমি একটা পয়েন্টে ছিলাম, আমি ভুলেই গেছি, বলতেছিলাম যে প্রেজেন্টেশন, কালার, ফন্ট এগুলো নিয়ে বলছিলাম না কথা, ভুলে গেছেন আপনারা? জি ভাই, তিনটা জিনিসটা কথা বলতেছিলেন। কালার সিলেকশনটা কেন ইম্পর্টেন্ট সেটা আমি বলি। আপনারা পটেটো চিপস খান নাই এমন কেউ আছেন? পটেটো চিপস খান নাই এমন কেউ কি এখানে আছেন? স্টিল নাও খাচ্ছে। স্টিল নাও খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, প্রতিদিন খাই, আমার ছেলের সাথে প্রতিদিন খাই, আমার ছেলেও খায় আমিও খাই। আচ্ছা ঠিক ভাই আছে, আলুর পাপড় ভাজা খাইছি ভাই, আচ্ছা, ঠিক আলুর আছে, পাপড় ঠিক আছে। ভাজা। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। এখন পটেটো চিপস কতটুকু থাকে, যেহেতু খাইছেন সবাই জানি আমরা মোটামুটি কতটুকু থাকে, জানি না? না ভাই ওইটা সম্পর্কে আইডিয়া নেই। তাই বাতাস বেশি জি ভাই, থাকে, idea আছে। চিপস কম থাকে। বাতাস বেশি বেশি থাকে। চিপস কম থাকে, এটা তো একটা বাচ্চাও জানে, এটা বাচ্চাও জানে যে বেশি থাকে না। গ্যাস বেশি থাকে। হ্যাঁ, খুবই অল্প কিন্তু থাকে। তারপরও কেন খান? যদি ওই চিপসটা আমি বিক্রি করি, আমি বানাবো, সাপোজ পটেটো চিপস কোম্পানি না, আমি বানাচ্ছি এবং আমি আপনাকে হাতে করে দিব একটা কাগজে, বা একটা এই যে সাপোজ একটা কাগজ, এরকম একটা কাগজ আসে, ঠুঙাই করে দিলাম, যেভাবে মুড়ি দেয়, আমি যদি ওইভাবে দিই, কারণ 5-10 টাকা দিবেন আমাকে? কারণ ভাইয়া চিপসের কারণ যে ভাইয়া হচ্ছে প্যাকেটটা আছে আপনার ওটা প্যাকেট সুন্দর করে তৈরি করা, না, না, মার্কেটিং ভাই। যেটুকু আসে সেটুকু যদি আমি কাগজে করে দিই, আপনি দিবেন কিনা তাই বলেন, আমার কোশ্চেনের অ্যান্সার দেন। দিবেন না? একটা চিপসের কাগজে করে প্যাকেটটা একটা দিলাম। ভাই অনেক বড় ফ্যাক্টর। প্যাকেটটা দেখার পরে মনে হয় যে না, হ্যাঁ একটা ফিল পাইতেছি যে এটা পটেটো খাইতেছি, অন্য কোনো কিছু না। স্যার আরেকটা বিষয় সেটা পরের কথা, কিন্তু আমি ওই চিপসটাই সেম কোয়ালিটি সেম। না খাবো না, কারণ হচ্ছে 10 টাকা হিসাবে যদি এটা খোলা- প্যাকেট ছাড়া যদি এমনি দেয় তাহলে ওটা খুবই কম আমার মনে হবে। কিন্তু আপনি জানেন কোন ওখানে কিন্তু একটা কমই মানে- আছে, আমি হচ্ছে যদি একটু বেশি দেই, কয়েকটা যদি বেশি দেই, ওখানে সাপোজ 25 গ্রাম দেয়, আমি খাবারের গুণগত মান তো নষ্ট হচ্ছে। জি আমি মূল যে- কথা এক মিনিট একজন করে বলেন আমি বলবো বলেন। সেটা হচ্ছে আমি যখন খাই চিপসটা বাতাস শূন্য করে একটা প্যাকেটে ভরবো, এটা আমার যতটা ভালো কোয়ালিটি দিবে, খেতে যতটা ভালো লাগবে, এটা যদি আমি কাগজে দিই একটা সময় মানে বাতাস বা হচ্ছে আর্দ্রতা শোষণ করে, এটা হচ্ছে সেরকম গুণগত মানটা থাকবে না খাবারের। এই জন্য তো আমি ওটা কিনবো না। গুণগত মানের কথা পরে আসতেছে, আপনি নিবেন কিনা 10 টাকাতে তাই বলেন। আমি জিনিসটা বুঝছি, আসলে আপনার যদি ডেকোরেশনই ঠিক না থাকে, ভাই আমি তো নিব ভাই, আপনি এত মানে 10 কষ্ট টাকাতে করে নিবেন, করবেন। 10 টাকাতে নিবেন তাই বলছি। আমি নেব না। কারণ ফ্রেঞ্চ ফ্রাই তো ভাই রাস্তার পাশেও বিক্রি করে, হয়তোবা নিবে অনেকে, রেস্টুরেন্টেও বিক্রি করে। রেস্টুরেন্টেও বিক্রি করে। ব্যাপারটা এমন যে হয়তোবা নিবে অনেকে, কিন্তু বলবে যে প্রেজেন্টেশনটা ম্যাটার। 10 টাকাই না, এটা 5 টাকায় আমি নিব, এটা আমি 5 টাকায় নিব। প্রাইসটা নিবে কম থাকবে অনেকে, সেক্ষেত্রে। কিন্তু নিবে কয় টাকায়? 5 টাকায় নিবে। কোয়ালিটি যতই ভালো করেন, মানে আপনি চার তো সাহসী প্যাকেট পাবেন। নিয়ে আসেন নাই, কিন্তু ওই প্যাকেটে কিন্তু খরচ পড়ছে 58 থেকে 1 টাকা ম্যাক্সিমাম, হয়তোবা লক্ষ করলে কিন্তু এরকমই খরচ পড়বে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবেন, যে কোনো জায়গাতে প্রেজেন্টেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। প্রেজেন্টেশনের উপর 90% আর 10% আপনার কন্টেন্টটা কি, 10%ও কিন্তু লাগবে, 10% অনেক ইম্পর্টেন্ট। এখন অনেক সুন্দর প্রেজেন্টেশন, কিন্তু ভিতরে যা খেলাম এখন দেখি যে নষ্ট বা কোয়ালিটি খুব একটা ভালো না, তো ওইটাও লাগবে, কিন্তু ওইটার 10% আর 90% প্রেজেন্টেশন। তো এই জন্য আমাদের কালার সিলেকশনটা অনেক ইম্পর্টেন্ট। তো যে কোনো ডিজাইন যখন করবেন, সাপোজ আপনি একটা ডিজাইন করতেছেন, একটা বিজনেস কার্ড ডিজাইন করবেন, বিজনেস কার্ড ডিজাইন বা যে কোনো একটা আপনি ফ্লায়ার, কোনো একটা ব্যানার, বুশিয়ার কিছু একটা ডিজাইন করবেন। তো ওই ডিজাইনের মধ্যে এমন হতে পারে যে আপনি বুঝতেছেন না যে আমার এই রেড কালারের সাথে কোন কালারটা যায়, রেড কালারের সাথে ব্লু কালারটাকে আসলে পারফেক্ট কিনা। যেমন আপনারা পার্টি ডিজাইন করছেন, অনেকের ডিজাইন কিন্তু সুন্দর হয়েছে, আবার অনেকের ডিজাইন আপনার নিজের কাছে ভালো লাগছে না, ডিজাইন ঠিক আছে কিন্তু কালারটা কেমন যেন একটু ইনকমপ্লিট এমন মনে হচ্ছে। তো এই কালারের জন্য আমরা কিছু সাইট বেছে নেব, যেখানে আমরা বিভিন্ন
কালার প্লেট পাবো। অনেকেই আমাদের চেয়ে অনেক বড় বড় ডিজাইনার যারা আপনার কালার নিয়ে রিসার্চ করছে, কালার নিয়ে রিসার্চ করে বিভিন্ন কালার প্লেট মেক করছে, সেই কালার প্লেটগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। আর এছাড়াও আমরা যখন আরও কাজ করব তখন আমি আপনাদেরকে দেখাবো, সাপোজ আপনি ফুড রিলেটেড কাজ করতেছেন, টেকনোলজি নিয়ে কাজ করতেছেন, টেকনোলজির জন্য কোন কোন কালার প্লেটগুলো, কী কী কালারগুলো আমরা ইগনোর করব, কী কী কালারগুলো আমরা অ্যাকসেপ্ট করব, তারপরে আমরা ফুড বলেন, ব্যানার বলেন, মানে এক এক টাইপের, মানে একটা ডিজাইনার, আমি কিন্তু অনেক আগেই বলছি যে ডিজাইনার কিন্তু এত সহজ না। মনে করবেন না যে 20-30টা ক্লাস করে আপনি একেবারে বস হয়ে গেছেন, কারণ আমি নিজেও সিরিয়াসলি, আপনারা আমার কাছে শিখতে আসছেন, আমি নিজেও এখনো প্রতিদিন কিছু না কিছু শিখি, এখনো যে কত কিছু অজানা এটাই জানি না। একটা আপনি যে একটা লোগোতে আপনার ভাল লাগছে আপনি নীল কালার দেবেন, এটা কোনো কথা, কিন্তু আপনার টেকনোলজির সাথে এটা যায় না, এটা এটা কেমন হলো? আপনি যে প্রযুক্তি নিয়ে আগাচ্ছেন, আপনি যে প্রতিষ্ঠান নিয়ে ভাবতেছেন, এটার সাথে আসলে এই কালারের কোনো সম্পর্কই নাই। আপনি একটা কালার সিলেকশন করার আগে আপনাকে ভাবতে হবে যে কেন আমি এই কালারটা এখানে দিচ্ছি, এই প্রতিষ্ঠানের জন্য কি এই কালার আসে, কেন আমি এখানে একটা কার্ভ করতেছি, প্রতিটা জিনিসের মিনিং থাকতে হবে। তো ঘাবড়ানোর দরকার নাই, ধীরে ধীরে সব চলে আসবে। আর আপাতত পারফেক্টের দরকার নাই। আমি কিন্তু অলওয়েজ একটা কথা বলি যে এখন আপনারা যারা কাজ করতেছেন, এখন কেউ পারফেক্ট খুঁজবেন না। আপনারা কেমন ভাববেন না, সাজ্জাদ ভাই এত সুন্দর ডিজাইন করতেছে, আমি পারতেছি না, হাসান মাহমুদ ভাই তো আজকে আর্নিং করে ফেললো, আমি কবে আর্নিং করবো, আমি তো অ্যাকাউন্টই ক্রিয়েট করতে পারলাম না, এমন না। আপনারা জাস্ট ক্রিয়েট করবেন। যেমন আপনাদের হয়তো বা কয়েকটা ক্লাস পরে আমি বিজনেস কার্ড দেখাবো, তো বিজনেস কার্ডটা দেখার দরকার নেই যে সাজ্জাদ ভাই কেমন হয়েছে বা আপনার হচ্ছে জুলফিকর ভাই কেমন হয়েছে, এটা দেখার দরকার নেই। আপনি জাস্ট এখন ক্রিয়েট করেন, এখন নট পারফেক্ট খোঁজার দরকার নেই, ক্রিয়েট করতে থাকেন। আজকে একটা ক্রিয়েট করেন, কালকে একটা ক্রিয়েট করেন, এভাবে ক্রিয়েট করতে করতে আপনি যখন 50 থেকে 100টা ডিজাইন করবেন, হয়তো আজকে শুনে মনে হতে পারে যে 100টা ডিজাইন আমি করব। বিশ্বাস করেন, আমি যখন ট্রেনিং করতেছিলাম, তো আমাদের সাথে একটা ফ্রেন্ড ছিল, তো ট্রেনিং করা অবস্থায় ও বললো একদিন যে আমি 80টা বিজনেস কার্ড ডিজাইন করছি। তখন আমি বললাম, ও মাই গড, এই 80টা বিজনেস কার্ড ডিজাইন করতে তো আমার 1 বছর লাগবে। আমি ভাবছিলাম এমন যে আমার 1 বছর লাগবে, আর এর সাথে আমি শিখতে আসছি, এর সাথে আমি কম্পিটিশন করবো, কেমনে পারবো? কিন্তু ওর কিন্তু আজকে অস্তিত্ব হারাই গেছে, সিরিয়াসলি। কিন্তু আমি ওর চেয়ে অনেক দুর্বল স্টুডেন্ট ছিলাম, আমি ধরেছিলাম আমি দেখি না আর একটু পারি কিনা, আর একটু এই জিনিসটাই কপি করি, ও যে এটা করছে সেটাই করি। কিন্তু এটা শোনার পরে আমি লাস্ট 1 বছরে, মানে ওইখান থেকে বের হওয়ার, মানে ওর সাথে যখন কাজ করলাম, কাজ করার পরের 1 বছরে আমি মিনিমাম হিসাব করছি যে আমি মিনিমাম 1600 থেকে 1800টা বিজনেস কার্ড ডিজাইন করছি লাস্ট 1 বছরে, মানে 2018 সালে মনে হয় করছিলাম। 1600 থেকে 1800টা শুধু বিজনেস কার্ডই ডিজাইন করছিলাম, আর লেটারের আরও অন্যান্য যা আছে সেগুলো কল্পনার বাইরে। 1618টা আমার কাছে ফাইলই ছিল, ওইগুলো আমার কাছে ফাইলই ছিল সেভ করা। এখন মনে হয় নাই, কিন্তু থাকতে একটা প্রতিষ্ঠানের জন্য করছিলাম অনেকগুলো, তো সেটা পরের কথা। তো আপনাদের কেন বললাম এই কথা, আজকে একটা যেটা প্রথম ক্রিয়েট করবেন না, খুব যত্ন করে রাখবেন, প্রয়োজনে গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন আপনার ফার্স্ট কাজ। সেটা হতে পারে ফ্লায়ার, বিজনেস কার্ড করবেন। করার পরে যখন কাজ করতে করতে 3 মাস পরে আপনার যদি মনে হয় যে আমি 50টা বিজনেস কার্ড ডিজাইন করছি, তো আপনার 50 নম্বর বিজনেস কার্ড আর 1 নম্বর বিজনেস কার্ড দুইটা পাশাপাশি রাখবেন এবং আপনি ভাববেন যে আপনি নিজে কতটুকু আসছেন। আপনার নিজের ডিজাইন যদি ভালো না লাগে, তাহলে মনে করবেন যে হ্যাঁ আপনি সামনের দিকে আগাইছেন, এবং আপনার হাসি পাবে যে ও মাই গড, আমি প্রথম ক্লাসে এইরকম করছিলাম, প্রথম এই একটা ডিজাইন করছিলাম, আর এটা করছিলাম, তারপরে আমাকে এই বলছিল ওই বলছিল। আপনার নিজের কাছে মজা পাবেন অনেক, বিশেষ করে আমার প্রথম ডিজাইনগুলো দেখলে আমার নিজের কাছে হাসি পায়, হায় হায় কি কালার করছি, কি করছি, এটা করছি। কিন্তু ওইটা এখন ভাববেনও না, জাস্ট ওইগুলো ভাবলে মন খারাপ হয়ে যাবে। মন খারাপ করবেন না, জাস্ট ভাববেন যে জাস্ট ডু ইট, জাস্ট কিছু একটা ক্রিয়েট করেন, কেমন হচ্ছে দেখার দরকার নেই, তাকানোরও দরকার নেই আপনার, ঠিক আছে? আর ভালো মন্দ তো হবে, কিভাবে ভালো করা যায়, এডিট করা তো আমি তো বলবোই আপনাদেরকে। তো কালার সিলেকশনটা কোথায় করবো, একটু বেশি কথা বলে ফেললাম মনে হয়। আচ্ছা দেখেন, সাপোজ আমি এখানে একটা কালার করবো, তো আমার এখানে আমি ভাবছি যে কয়েকটা কালার নিয়ে কাজ করব। তো কয়েকটা কালার নিয়ে কীভাবে কাজ করতে পারি, আমি এখানে একটা কিছু ক্রিয়েট করি, সাপোজ এই একটা ক্রিয়েট করলাম, এই একটা ক্রিয়েট, দেন এই এসে জাস্ট সিলেক্ট করলাম, আর এখানে আমি 2টা কালার নেব। তো কালারটা নেওয়ার জন্য আমরা কিছু কালার প্লেটে যেতে পারি, যেমন colorhunt.com, এই সাইটটা আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দিচ্ছি, সবাই এখান থেকে কালার প্লেট নিয়ে কাজ করতে পারেন। Ctrl+V, এখানে কালার প্লেটটা নিয়ে কিভাবে কাজ করবেন, এখানে দেখেন প্রতিদিন
নতুন নতুন কালার প্লেট এখানে আপডেট করা হচ্ছে। আজকে এই যে এই কালার প্লেটটা নতুন আসছে, আপনার স্টার্টেতে এটা ছিল, 2 দিন আগে এটা ছিল, 1 সপ্তাহ আগে এটা ছিল, এমন আসে থাকতেছে এবং আরও আসতেই থাকবে। তো এখানে মূল কনসেপ্টটা যেটা, যে আপনি যদি কোনো একটা কালার প্লেট পছন্দ হয়, সাপোজ এই কালার প্লেটটা পছন্দ হয়েছে, তাহলে আপনি শুধু এই কালার প্লেটটা নিয়েই কাজ করেন। এখন এমন না যে এই কালার প্লেটের একটা ইয়েলো পছন্দ হয়েছে, এই কালার প্লেটের লাল পছন্দ হয়েছে, তাহলে কিন্তু কালার প্লেটের কোনো মানেই থাকে না। আপনাকে অবশ্যই যে কোনো একটা কালার প্লেট ধরে কাজ করতে হবে। আপনি এখন যাচ্ছেন কোনো একটা নির্দিষ্ট কালার নিয়ে কাজ করতে, সাপোজ আপনি যাচ্ছেন, আমি যাচ্ছি গ্রিন, এই যে গ্রিন লিখে সার্চ দিলাম, দেখেন গ্রিন রিলেটেড কালার প্লেটগুলো চলে আসছে। এই যে দেখেন সুন্দরভাবে গ্রিনের সাথে কম্বাইন করে গ্রিনের সাথে কোন কালারটা আগে পরে দিলে বেটার হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে, তাই না? তো বোঝা গেছে কি কনসেপ্টটা? কনসেপ্টটা কি বুঝছেন সবাই? হ্যালো, জি ভাই, জি। ওকে। আর এছাড়াও আমি আরো অনেক বলবো, আপাতত বললাম কালার প্লেটটা কেন দেখাচ্ছি। কালার প্লেটটা দেখাচ্ছি আপনাদেরকে কালার অ্যাপ্লাই করার জন্য, কালার কোডটা কিভাবে অ্যাপ্লাই করে ওটা আজকে আমরা শিখবো। আর কালার নিয়ে আরো হিউজ কথা থাকবে। কালার প্লেট এই যে বললাম যে কোনটার জন্য কোন কালার, এগুলো নিয়ে আমি ডিটেলসে যাব। এখন শুধু এগুলো দেখাইতে গেলে তাহলে অনেক পিছায় যাব। আমরা যাব সব কিছু সম্পর্কে ধারণা দিব। আর আপনারা যদি কেউ চান যে এগুলো নিয়ে আরেকটু স্টাডি করবেন, স্টাডি করার আসলে শেষ নাই, অনেক স্টাডি করতে হবে, সেগুলো পাবেন। এখন আপাতত আমরা জাস্ট কোনো মতো আগাই সামনের দিকে। আমি চাচ্ছি যে এখান থেকে সাপোজ আমি কোন কালার প্লেটটা চুজ করব, আমি এই কালার প্লেটটা চুজ করলাম। তো আমি এখান থেকে দেখেন আমি যেই কালারের উপরে মাউসটা নিয়ে যাচ্ছি, এখানে সামনে সামান্য কিছু কোড আছে, দেখেন প্রতিটা কালারেরই কিন্তু একটা ভিন্ন ভিন্ন কোড আছে। তো আমি এখান থেকে এই কালার কোডটা নিলাম, এই যে এখানে ক্লিক করলাম, দেখেন কপি হয়ে গেছে। আর এখন ফটোশপে এসে আমি যে কালারটা অ্যাপ্লাই করব, ফটোশপে এখানে একটা লেয়ার সিলেক্ট করছি, আমি একটা সিলেকশন করছি, কালার অ্যাপ্লাই করব পেইন্ট বাকেট টুলসের মাধ্যমে। এখন এখানে এই যে কালার, আমরা তো এখান থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময় কালার চেঞ্জ করছি। এখন কালার চেঞ্জ করছি যে এই যে দেখেন রেড কালার বলেন, গ্রিন কালার, ব্লু কালার, পার্পল কালার, ইয়েলো কালার, তো যেই কালারে যাচ্ছি দেখেন প্রতিটা চেঞ্জের সাথে এখানে কিন্তু কালার কোড আছে, দেখছেন এটা কিন্তু কালার কোড। প্রতিটা কালারেরই দেখেন একটা ভিন্ন ভিন্ন কোড আছে। দেখেন শুধু রেডের মধ্যেই আপনার এই যে লাইট কালার, ডার্ক কালার, এই যে হোয়াইট কালার, প্রতিটা কালারেরই কিন্তু ভিন্ন ভিন্ন কোড আছে। দেখেন প্রতিটা কালারেরই কোড চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন কি সবাই? হ্যালো, জি দেখা যাচ্ছে। জি জি দেখা যাচ্ছে শুধু দেখা যাচ্ছে। এমনই না, আমরা এই যে RGB পড়ছিলাম, আমরা এই যে CMYK পড়ছিলাম, প্রতিটারই মান, প্রতিটারই কিন্তু ভিন্ন ভিন্ন একটা মান আছে। তো আমি এই মানগুলো নিয়েও বলবো, কালার ক্যালকুলেটর সেগুলো দেখাবো ধীরে ধীরে, কেমন এখনই না, ধীরে ধীরে দেখাবো। তো আমি যে কালার কোডটা নিয়ে আসছি, এখানে জাস্ট ওই কালার কোডটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ওকে দিলাম, দিয়ে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এই যে দেখেন কালার কোডটা অ্যাপ্লাই হয়েছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন এটাকেই যদি আমি কপি করতে চাই, কন্ট্রোল জে, এই যে কপি হয়েছে, মুভ টুলস দিয়ে মুভ করতে পারছি। এখন এটাকেই যদি কন্ট্রোল টি দিয়ে আমি ছোট করি, এই যে সামান্য পরিমাণে ছোট করলাম, ছোট করে এখন এটাকে কালার চেঞ্জ করব। এটাকে কালার চেঞ্জ করব কোনটা, এখানে যে কালার নিয়েছিলাম এটারই সেকেন্ডারি কালার নিব, এই যে এই কালারটা নিলাম। দেন আমি এখানে কন্ট্রোল প্রেস করে এই যে কন্ট্রোল প্রেস করে এই যে ছোট্ট মনিটরের মতো যেটা আছে লেয়ার থাম্বনেল ক্লিক করলাম। দেন আমি এখানে পেইন্ট বাকেট টুলস দিয়ে কালার অ্যাপ্লাই করলাম। পেইন্ট বাকেট টুলস দিয়ে কালার যদি অ্যাপ্লাই করি, ও সরি আমি কালার কোডটা এখানে চেঞ্জ করি নাই, কন্ট্রোল ভি, দেন আমি কালার এই যে অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, এই যে কন্ট্রোল টি, এই যে এটাকে জাস্ট আমি এইভাবে রাখলাম। আর একটু ছোট হলে বেটার হবে। কিন্তু মিললো না কেন, মিলে নাই কেন, কেন 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 কেন? আচ্ছা এটা না নিচ থেকে নিলে বেটার হবে। এটা কন্ট্রোল টি, কন্ট্রোল টি না, অল্টার প্রেস করে কপি করলাম, আর নিচে থেকে এটাকে কন্ট্রোল টি দিলাম,
এটাকে কালার অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা ওই যে ওকে হয়েছে, যেটা যাচ্ছিলাম সেটাই পাইছি, ঠিক আছে। আচ্ছা দেখেন এটাকে জাস্ট আমি এই যে কপি করলাম, দেখেন এই যে আমার প্রাইমারি কালার সেকেন্ডারি কালার দিছি, মোটামুটি কিন্তু ফুটছে, দুইটা কালার আছে এটাও কিন্তু বোঝা যাচ্ছে এবং ফুটছে কিন্তু, তাই না? সবাই কি বুঝতেছেন প্রসেসটা? ওকে, আমি জাস্ট এতটুকু করলাম, এখন দেখি আর কি কি করা যায়। সাপোজ এখানে আমি চাচ্ছি নতুন একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিয়ে লেসো টুলস দিয়ে আমি জাস্ট এখানে ওয়েট, আমার মাউসটা না মাউস প্যাডের নিচে কি যেন পড়ছে, এই যে আমি নিলাম পেইন্ট বাকেট টুলসের মাধ্যমে, আমি সাপোজ এখানে একটা গ্রিন কালার নিচ্ছি, এই গ্রিন কালার নিলাম, কন্ট্রোল ডি। এখন এই যে একটা লেয়ার নিয়েছি, আমি যদি অতিরিক্ত লেয়ার না নিই, আপনারা মনে খুব ভালোভাবে বুঝতে পারছেন লেয়ারের প্রসেসটা, যারা পার্টি ডিজাইন করছেন খুব ভালোভাবে জানেন লেয়ার একটা না নিলে কি হয়। এখন যদি আমি লেয়ার না নিই, এখানে যদি আমি লেসো টুলস দিয়ে সাপোজ এই একটা নিলাম, দেন এই যে এটাকে এইভাবে দিলাম। এখন যদি এখানে একটা কালার অ্যাপ্লাই করি, সাপোজ আমি এই একটা কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, এই যে এখন কিন্তু চাইলেই আমি একটাকে আলাদা করতে পারবো না, আমার কিন্তু দুইটা কিন্তু একই লেয়ারে হয়েছে, এই যে দেখেন দুইটাই কিন্তু সেম লেয়ারে হয়েছে, আমার পক্ষে এটাকে আলাদা করা সম্ভব না। কিন্তু যদি এখানে এমন হতো আমি যদি লেয়ারটাকে সেপারেট করে নিতাম, এই যে সিলেকশন থাকা অবস্থায় নতুন একটা লেয়ার নিলাম, দেন আমি এখানে বলেন এখানে আপনি তো সিলেক্ট করছেন আপনার সবুজ এরিয়াটা নিয়ে, তাই না? তো সবুজ এরিয়াটার যতটুক ছিল ততটুকুই তো আপনার অ্যাশ কালার, মানে সরি এইটার কালারের নামটা কি? খয়েরি কালার বলেন। খয়েরি কালার, হ্যাঁ খয়েরি কালারটা আপনার অ্যাপ্লাই হওয়ার কথা ছিল না, বাট এখানে তো হচ্ছে না। আচ্ছা কালারটা যদি অ্যাপ্লাই করেন তাহলে এটা গ্রিনের নিচে চলে যাচ্ছে। আচ্ছা একটা জিনিস দেখেন, এটা কিভাবে? সাপোজ আমার এটা একটা বক্স, বা ধরেন এটা একটা বক্স, ঠিক আছে। এখন এই বক্সে এখানে একটা বাধা আছে, এখানে একটা বর্ডার আছে, এখানে একটা বর্ডার আছে, বুঝতেছেন? তখন কালার যদি অ্যাপ্লাই করি বর্ডারটাকে পার হবে, বুঝতে পারেন নাই? এই বর্ডারে একটা কালার দিতে পারবো আমি, এই বর্ডারে এই পাশে একটা কালার দিতে পারবো, এখানে ঠিক সেম এই যে গ্রিন একটা, এটা একটা বর্ডার, বুঝতে পারছেন? ক্লিয়ার? ভাই বুঝতে পারি না, নেট ল্যাগ করতেছিল এতক্ষণ, এখন শোনা যাচ্ছে, আরেকবার রিপিট করবেন কাইন্ডলি। কোনো একটা সাপোজ একটা একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে একটা বর্ডার আছে, আমি কালার অ্যাপ্লাই করলে বর্ডারের এই সাইডে একটা কালার অ্যাপ্লাই করতে পারবেন, ওই সাইডে একটা কালার অ্যাপ্লাই করতে পারবেন, এবার বুঝতে পারছেন? হ্যাঁ। তো এইটা হচ্ছে আপনার সেম সেরকম ভাবে একটা বর্ডার ছিল, আমি যদি নতুন একটা লেয়ার নেই এখন কিন্তু আর বর্ডার কাজ করবে না, এই যে দেখেন পুরোটাই হয়েছে। কিন্তু আমি যদি নতুন লেয়ার না নিতাম, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে সাপোজ আমি ব্যাকে আসছি, কন্ট্রোল জেড দিব সাপোজ, এই যে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন যদি আমি লেয়ার 2 তে যাই, এখন যদি আমি পেইন্ট বাকেট টুলস দিয়ে কালার অ্যাপ্লাই করি, এই যে দেখেন এটা কিন্তু একটা বর্ডার, দেখছেন? আমি যদি এখানে ক্লিক করতাম তাহলে শুধু এই অংশটুকু হয়েছে, দেখছেন? জি ভাই বুঝতে পারছি, এটা একটা বর্ডারের মতো কাজ করতেছে। আর যদি নতুন লেয়ারে যাই তখন কোনো বর্ডার নাই, দিলে পুরোটাই হয়ে যাচ্ছে। ক্লিয়ার? জি ভাই ওকে, বুঝতে পারছি। কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, এটাকে এখন আমি এই যে গাছের নিচের অংশে দিব, তাহলে এই যে লেয়ার, এই যে আপনাদের মধ্যে মেবি একজনের সমস্যা ছিল, এটাকে জাস্ট এই যে লেয়ার 3টাকে লেয়ার 2 নিচে নামাই দিলাম, এই যে হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি যাচ্ছি নিচে কিছু দিয়ে দিব, তাহলে কি নিচে কিভাবে দেওয়া সম্ভব? নতুন একটা লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে লেসো টুলস, এই যে সাপোজ আমি এরকম না, এটাকে মিলাই দিলাম পেইন্ট বাকেট টুলস নিয়ে, এটাকে জাস্ট এই যে এইভাবে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, দ্যাটস ইট। পসিবল না? আরো যদি কিছু করতে চাই, সাপোজ এই যে একটা নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে লেসো টুলস, সাপোজ এই এটা করে নাই, এটাকে এখন আমি একটা কালার অ্যাপ্লাই করে দেব, সাপোজ এটাকে যাচ্ছি কন্ট্রোল ডি,
এই যে অল্টার প্রেস করে এটাকে জাস্ট কপি করলাম, অল্টার প্রেস করে এটাকে কপি করলাম, পিনটাকে একটু ছোট করলাম, এই যে একটু ঘুরাই দিলাম, এই যে ছোট করে দিয়ে এভাবে দিতে পারি। পসিবল না? সবাই কি বুঝতে পারছেন প্রসেসটা? জি জি ভাইয়া। ওকে, তাহলে লেসো টুলস কি সবাই ক্লিয়ার? সবাই কি লেসো টুলসটা পারবেন এখন? যে কোনো কিছু ফ্রি হ্যান্ড সিলেকশন, ড্রয়িং? জি ভাই পারবো। ওকে, তাহলে এগুলো কেটে দিলাম। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল এখানে। বলেন। হ্যাঁ, এই যে যেমন হচ্ছে আমি 3-4টা পাখি, কিন্তু আমি পাখির সময় যে জিনিসটা হয়েছিল, আমরা তো 2টা বা 3টা গ্রুপ করেছিলাম। তো কোনো কারণে হচ্ছে গ্রুপের সবগুলোকে আমি হচ্ছে একসাথে একটু সাইড করতে যাচ্ছি, কিন্তু আমি যখন গ্রুপটা ধরতেছি তখন হচ্ছে সবগুলো একসাথে কাজ করছে। সবগুলো একসাথে কাজ করছে না একটা হয়ে যাচ্ছে এমন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গ্রুপটা ফুল, আমি তো চাচ্ছি গ্রুপের মধ্যে যা আছে সবগুলো আমি আচ্ছা আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, এক মিনিট এখনই দেখাই দিচ্ছি। আমি চাচ্ছিলাম যে এই প্রবলেমটা আপনাদের মধ্যে থেকে কারো আসুক, কিন্তু কারোরই আসতেছিল না। আমি খুব হতাশ ছিলাম যে কেন আসতেছে না প্রবলেমটা। প্রবলেম তো আসার কথা। আচ্ছা দেখেন, আপনার প্রবলেমটা অনেকটা এরকম। সাপোজ এই একটা রেক্টেঙ্গেল নিয়ে কালার অ্যাপ্লাই করলাম, নতুন লেয়ার নিয়ে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, অল্টার প্রেস করে এটাকে জাস্ট কপি করছি, এই যে কপি করলাম। এখন এই যে পাঁচটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি। আমি যেভাবে মুভ করতে পারছি পাঁচটাকে, আর ওনার কি হচ্ছিল, এই যে মুভ করতে গেলে একটা হয়ে যাচ্ছে, তাই না? এই যে মুভ করতে যাচ্ছে একটা হয়ে যাচ্ছে, এরকম না? এই যে অটো সিলেক্ট টিকটা তুলে দেন। অটো সিলেক্ট টিক দেওয়া থাকলে এই যে দেখেন যেটার উপর ক্লিক করা যাচ্ছে সেটা অটো সিলেক্ট করে নিচ্ছে, ঠিক আছে? অটো সিলেক্ট টিকটা তুলে দেন, তাহলে দেখবেন যে প্রবলেমটা সলভ হয়ে গেছে। হয়েছে? আচ্ছা দেখেন দেখেন দেখেন, অটো সিলেক্টেড টিকটা তুলে দিলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। একটু আরেকবার দেখাবেন ভাইয়া। এই যে জাস্ট এখানে এই যে অটো সিলেক্ট টিকটা তুলে দেন, এই যে এই টিকটা তুলে দেন, এখানে টিক দেওয়া আছে, টিকটা তুলে দেন। টিক তুলে দিলে অটো আর সিলেক্ট হবে না। হাসান ভাই ঠিক হয়েছে আপনারটা? ভাইয়া কি বলেন? আমরা অনেক সময় এক লেয়ারে বিভিন্ন টাইপের কাজ করে ফেলি না মনের ভুলে, তো সেই ক্ষেত্রে মানে এটার কোনো সলিউশন আছে? মানে আমরা আসে সেই সলিউশনটা জানতে। এখন দিব না, এখন দিলে পরে ভুল করবেন অনেক। এখন ভুল করেন, ভাই কষ্ট এটা তো করেন। জানতে চাচ্ছে ভাই, সিরিয়াসলি অনেক কষ্ট লাগে একটা জিনিস করা কষ্ট শেষ, করতে হবে তো, তারপরে এখন করতে হবে তো কষ্ট। এখন কষ্ট না করলে কেমন হবে? আমি তো দেখাই দিতে পারবো, 1 মিনিট লাগবে না আমার। অবশ্যই সমাধান আছে। যেমন আপনি দেখাই দিব না। আচ্ছা ভাই, লাস্টে হলো দেখাবেন তো নাকি? হ্যাঁ হইছে ভাইয়া। ফটোশপের যখন টুলস, ফটোশপের কাজে লাস্টে দেখাবেন। আমি বলি কবে শিখাবো। টুলস যেদিন শেষ হয়ে যাবে সবগুলো, তারপরের দিন শেখাবো। যেদিন আমরা প্রজেক্টে যাব, যেমন ধরেন বিজনেস কার্ডের প্রজেক্টে যাব, সেদিন আমরা কাজ শেখাবো আমি আপনাকে এটা। ওকে ঠিক আছে। তার আগে ভুল আর ভাই বিজনেস কার্ড কি আমরা ইলাস্ট্রেটর দিয়ে করব না ফটোশপ দিয়ে করব? দুইটাতেই করব। যদিও বিজনেস কার্ড ফটোশপে শেখার জন্য ইলাস্ট্রেটরে করতে হবে, পরে শিখতে হবে দুই জায়গাতে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। ওকে আচ্ছা। এই হাসান ভাই, প্রবলেম সলভ হয়েছে? হ্যাঁ ভাই, সলভ হয়েছে। ওকে ঠিক আছে, এখন আমরা লেসন। ভাইয়া বলেন। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, অনেকক্ষণ যাবত ট্রাই করতেছিলাম, আমার মাইক্রোফোন কাজ করতেছিল না, এইজন্য খুব ভালো শোনা ডিস্টার্ব যাচ্ছে। করলাম ভাইয়া। এখন খুব ভালো শোনা যাচ্ছে। ওকে ভাইয়া। ওকে আচ্ছা, এখানে লেসো টুলস দেখলাম, এরপরে এখানে আছে পলিগন লেসো টুলস। পলিগন লেসো টুলসটা কি? এটা হচ্ছে, আমি সাপোজ এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমি মাউসটা ছেড়ে দিয়েছি। আমি মাউস ছাড়ার পরেও মাউস দেখেন আমাকে কিন্তু ছাড়ে নাই, দেখছেন? আমি এখানে একটা ক্লিক করলাম, দেখেন আবার মাউস ধরে রাখছে। এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক 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 ক্লিক, তারপরে যেখানে শুরু করছিলাম সেখানে জাস্ট ক্লিক করে মিলাই দিলাম। এখন আমি ইচ্ছা করলে এখানে যে কোনো একটা কালার অ্যাপ্লাই করতে পারি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, দ্যাটস ইট। সেভাবেই যে কোনো জায়গাতেই লেসো পলিগন লেসো টুলস, আমি এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক 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 ক্লিক, এই যে ক্লিক করলাম, এই যে ক্লিক করে জাস্ট এখানে মিলাই দিলাম, দ্যাটস ইট। বুঝতে পারছেন কি সবাই?
ভাই মিলাবো কিভাবে? মিলাতে গেলে এটা আবার হয়ে যাচ্ছে। মিলাবেন কিভাবে? একটা জিনিস দেখেন, খুব ভালো কথা বলছেন, আমার আসলে বলার কথা খেয়াল নাই। আমি এই যে শুরু করলাম বিভিন্নভাবে, শুরু করার পরে আমি যেখানে মাউসটা নিয়ে যাচ্ছি, দেখেন মাউসটা কিন্তু নর্মাল আছে, কিন্তু যেখান থেকে শুরু করছি সেখানে মাউসটা নেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু মানে কি বলে ওই যে একটা সার্কেলের মতো হয়েছে। এই যে দেখেন আমি এখানে জাস্ট মিলাই মাউস নিয়ে গেলাম, এখানে কিন্তু একটা ছোট্ট একটা সার্কেল হয়ে গেছে, খেয়াল করছেন? ক্লিক করলাম, এই যে মিলে গেছে। বুঝতে পারছেন কি সবাই? ভাইয়া মিলে গেলে কি অটোমেটিক মাউস ছেড়ে দেয়? না 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 না, হ্যাঁ হ্যাঁ, মাউস ছেড়ে দিবে, অটোমেটিক মাউস ছেড়ে দিবে। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা আমি আবারও দেখাই, সবাই একটু দেখেন। দেখেন আমি এই যে একটা ক্লিক করলাম, দেখেন আমাকে মাউস ছাড়ে নাই। আমি এদিকে একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক ক্লিক ক্লিক, যেখান থেকে শুরু করছি সেখানে যখনই মাউসটা নিয়ে গেলাম, এই যে দেখেন একটা গোল সার্কেল আসছে, এই একটা ক্লিক করলাম, দেখেন মিলে গেছে। এখন আমি যদি অল্টার ডিলিট দেই, কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে, কন্ট্রোল ডিলিট দিলাম, এই যে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। সবাই কি প্রসেসটা বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এখন এইটা হচ্ছে জাস্ট এমনই, এতটুকুই, ঠিক আছে? এটা আর এর বেশি নাই। এটা আসলে দিয়ে আপনি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। যেমন ডিজাইনগুলো হতে পারে, আমি সাপোজ এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক ক্লিক করলাম, আর এখানে জাস্ট ক্লিক করে মিলাই দিলাম। সরি, এটা তো হয় নাই। এই ক্লিক করলাম, ক্লিক, এই ক্লিক করে একটা ক্লিক করলাম, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করলাম। দেখেন এই টাইপের কিন্তু অনেক ডিজাইন আছে, অনেক সহজেই আমরা নিয়ে আসতে পারবো। শুধু এমনই না, আমাদের ডিজাইনটা এমন হতে পারে, সাপোজ এই একটা ক্লিক করলাম, দেন এই ক্লিক, এই ক্লিক, এই যে এখানে আমি এটাকে একটা নতুন একটা লেয়ার দিব, নতুন একটা লেয়ার দিয়ে কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এই যে কাজটা হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছেন প্রসেসটা? জি ভাইয়া। ওকে ভাই আপনার সাইডটা মিলতেছে না? জি জি বলেন। আপনার যে বর্ডার সাইডটা সাদা দেখাচ্ছে কেন? বর্ডার সাইডটা সাদা দেখাচ্ছে না, এটা দূর থেকে এমন দেখা যাচ্ছে, জুম করলে দেখেন সব ঠিকই দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন ঠিক আছে? ওকে, এটা কি সবাই বুঝতে পারছেন? কারো কি কোনো কোশ্চেন আছে এই জায়গাতে? এই জায়গাতে কারো কি কোনো কোশ্চেন আছে? পারছেন সবাই? বেশি হয়ে যাচ্ছে নাকি আজকে? না ভাই ঠিক আছে। আচ্ছা না ঠিক আছে। আচ্ছা ওকে, আমি একটা নতুন লেয়ার নিলাম। আচ্ছা এবার আমরা আর একটু নতুন একটা টুল শিখি, এটা অনেক ইন্টারেস্টিং, ম্যাগনেটিক লেসো টুলস। ম্যাগনেটিক লেসো টুলসটা কি? আমরা এখানে যে সিলেকশনটা করছি লেসো টুলস দিয়ে, দেখি ম্যাগনেটিক লেসো টুলসটা কীভাবে কাজ করে। আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এই যে দেখেন আমি মাউসটা নিয়ে যাচ্ছি, আমার অটোমেটিক সিলেকশন হয়ে যাচ্ছে। দেখছেন আমি মাউসটা কিন্তু একটু দূরে আছে, তারপরেও দেখেন অটোমেটিক আমার এই অবজেক্টটাকে সিলেক্ট করে ফেলতে। সাপোজ এই জায়গায় সিলেক্ট নিতে পারতেছে না, আমি জাস্ট একটা ক্লিক করে দিলাম, এই যে প্রতিটা একটা একটা করে পয়েন্ট হচ্ছে না, এই প্রতিটা এক একটা পয়েন্টকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। সবাই কি বুঝতে পারছেন? আমি আবারও বলি, এই যে দেখেন এখানে একটা ভুল সিলেকশন হয়েছে, আমি যদি এটাকে জুম করি, এই যে জুম করলাম, জুম করার পর দেখেন এখানে কিন্তু একটা ভুল হয়েছে, তো আমি এটাকে চাচ্ছি ব্যাকে দিব, তাহলে কি করব? ব্যাক স্পেস, এই যে ব্যাক স্পেস দিলাম, কেটে গেল। আবার আমি যদি এই দিক দিয়ে মাউস নিয়ে যাই, এই যে দেখেন অটোমেটিক সিলেকশন হচ্ছে, এই যে দেখেন মাউস নিয়ে যাচ্ছি, অটো সিলেকশন হচ্ছে, এই যে মাউস নিয়ে যাচ্ছি, অটো সিলেকশন হচ্ছে, সিলেকশন হচ্ছে, এই যে ক্লিক করলাম, এই যে সিলেকশন হচ্ছে, সিলেকশন হচ্ছে, সিলেকশন হচ্ছে, এই যে। আচ্ছা আমি জাস্ট এটাকে এইভাবে নিয়ে যাই, এটাকে এইভাবে, এই যে এখানে ক্লিক করলাম, দেন আমি এদিক দিয়ে নিয়ে যাচ্ছি, এদিক দিয়ে নিয়ে যাচ্ছি, এখানে যেখান থেকে শুরু হয়েছে সেখানে মাউস নিয়ে জাস্ট ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, ওকে। দেন এটাকে যদি এখন মুভ টুলস দিয়ে মুভ করি, এই যে মুভ করলাম, লেসো টুলের চেয়ে অনেক বেটার না? লেসো টুলসের চেয়ে আরো বেশি পারফেক্ট ভাবে সিলেকশন করা যায়নি?
মন খারাপ জি। করার দরকার নাই। আমরা এই টুলস গুলো বিশ্বাস করেন আপনাদের কোনো কাজ মানে পরে কোনো কাজে আসবে না, জাস্ট জানার জন্য বলতে হবে, এজন্য বলতেছি। আমরা এই টুলস দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না, এইগুলোর ক্লাস না এটা। এটা জাস্ট এমনি আপনার জেনে রাখার জন্য, রাফ সিলেকশনের জন্য, কোনো জায়গায় প্রয়োজন হলে তখন আমরা ইউজ করব। ঠিক আছে, এগুলো পরে কোনো কাজে আসবে না, মানে আছে কাজ, কিন্তু আপনাদের আপাতত লাগবে না। সবাইকে এতটুকু বুঝতে পারছেন? ম্যাগনেটিক লেস বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আর এই দুটো টুলস দেখায় আপনাদেরকে ব্রেক দিব। এখানে একটা টুলস আছে কুইক সিলেকশন টুলস। এইবার দেখেন, এইটা মোটামুটি আপনাদের হিউজ কাজে আসবে। রাফ সিলেকশন যত কাজ আছে, মানে এক কথা ওই যে আপনাদের যেগুলো ফ্রি কাজ আসবে, সেইটা এই টুলস দিয়ে কাজ করবেন। দেখি কিভাবে করা যায়। তো এই ছবির কাজ আপাতত খালাস। আমরা একটা নতুন ছবি নিয়ে আসি। আমাদের ছবি হতে পারে ছবি সিলেকশন হতে পারে, সাপোজ এইটা হতে পারে। এখন আমি যদি এখানে কুইক সিলেকশন টুলস নেই, যাদের ব্যাকডেট ভার্সন তাদের অবজেক্ট সিলেকশন টুলসটা নাই। অবজেক্ট সিলেকশন টুলসটা কিভাবে কাজ করে, জাস্ট এই যে এইভাবে এরিয়াটাকে সিলেক্ট করে দিলেই অটোমেটিক এই যে দেখেন ম্যানটাকে সিলেক্ট করে নিছে। অনেক ইজি না? খুব সহজ, কিন্তু এতক্ষণ আমরা কত কষ্ট করলাম, এখন দেখেন কত সহজ। ম্যাগনেটিক লেসো টুলস কিচ্ছু লাগতেছে না। তো কন্ট্রোল টি তে ডিসিলেক্ট করলাম। এরপরে এখানে আছে কুইক সিলেকশন টুলস। কুইক সিলেকশন টুলসে দেখেন এখানে তিনটা পার্ট আছে। তো আমি এখানে জাস্ট প্লাস করতেছি, সাপোজ এই যে প্লাস অপশন রাখছি। এখন আমি এই যে মাউস পয়েন্টার, এটাকে ছোট বড় করতে পারবো থার্ড ব্র্যাকেট দিয়ে। ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটা ছোট হবে, ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে বড় করা যাবে। এখন আমি যদি এখানে একটা ক্লিক করি, এই যে দেখেন ক্লিক করলাম, এটা প্লাস আছে কিন্তু এই যে এখানে ক্লিক করলাম, দেখেন অ্যাড হচ্ছে, এই যে অ্যাড হচ্ছে। আমি যদি ক্লিক করে এভাবে টান দেই, এই যে টান দিলাম, এই যে কানটা দেখেন সিলেক্ট হয় নাই। এখানে একটা ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, দেখেন পুরোটা কিন্তু সিলেকশন হয়ে গেছে খুব সহজেই। এখন যদি আমি মুভ টুলস নেই, নিয়ে আমি জাস্ট এই যে এটাকে ক্লিক করে যে এইভাবে ডার্ক করলাম, এই যে চলে আসছে। কন্ট্রোল টি দিয়ে এটাকে যদি এখন বড় করি, অনেক সহজ না? এখন কি ব্যাকগ্রাউন্ড সিলেকশন করা আগের থেকে সহজ না লেসার টুলস, ম্যাগনেটিক লেসার টুলস হচ্ছে? ভাই এটা একটু আবার দেখেন ভাই। আমি একবার না, আমি বারবার দেখাবো। দেখেন আমি যদি আরেকটা ইমেজ নিয়ে আসি, সাপোজ আমি আরেকটা ইমেজ নিচ্ছি। হ্যাঁ, কুইক সিলেকশনে কি সেম ভাবে আসবে? এটা তো কুইক সিলেকশন টুলস দিয়েই করলাম। আচ্ছা দেখেন, সাপোজ আমি এই ইমেজটাকে সিলেকশন করলাম, দেখেন এটা কিন্তু সিলেকশন করা একটু কঠিন। তবু আমি কুইক সিলেকশন টুলস নিলাম, এখানে জাস্ট এই যে প্লাস দিয়ে ক্লিক করে যেভাবে টান দিচ্ছি, দেখেন এইভাবে টান দিচ্ছি, এই যে ধরে রাখবো পুরোটাকে। হ্যাঁ ধরে রাখতে পারেন, বা একটা একটা ক্লিকও দিতে পারেন। আমি এই যে ক্লিক করে দেখেন টান দিচ্ছি, চাপ দিয়ে ধরে রাখছি, কিন্তু আমি এই যে ধরে রাখছি, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন যদি আমি মুভ টুলস দিয়ে এটাকে মুভ করি, এই যে মুভ করলাম, কন্ট্রোল টি দিয়ে এই যে এটাকে বড় করে দিলাম। অনেক সহজ না? বুঝতে পারছেন? ভাইয়া অনেকটা সহজ, জিনিসটা বুঝতে পারছি। বাট ভাইয়া আমার কোশ্চেনটা হচ্ছে যে বাই এনি চান্স অনেক সময় আপনার সিলেকশন গুলা মানে কারেক্ট ভাবে যেমনটা চাচ্ছি তেমনটা হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে কি কোনো ওয়ে আছে এই কুইক সিলেকশন থেকে? অবশ্যই আছে। আর আমি বলছি আপনারা যে কোশ্চেনগুলো করেন সেটা হয়তো বা একটু পরে আসবে, আছে, আমরা স্টেপ বাই স্টেপ যাই পাবো। আপনারা যেহেতু গ্রাফিক ডিজাইনার হচ্ছেন, আপনারা অবশ্যই প্রতিটা পিক্সেল ধরে কাজ করতে পারবেন। ঠিক আছে, এটা তো অবশ্যই। তো আরেক আসবে ভাইয়া, হ্যালো, বলেন। সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় সিলেক্ট করতে গেলে, সাপোজ আমি যে মানুষটাকে সিলেক্ট করছি সেইটা আমি টানদা নিলে ওইটা না এসে ব্যাকগ্রাউন্ডটা আমার চলে আসে। আচ্ছা সেটাও আমি দেখবো এখনই দেখছি। আচ্ছা দেখেন, এইটা গেল, যতটুকু দেখেছি ততটুকু কি বুঝছেন আপনারা? যারা কি বুঝছেন? কিন্তু জানেন আপনি যতটুকু বুঝছেন ওইটুকু এখন অনেকে বোঝে নাই, ক্লিয়ার হয় নাই। আপনি যতটুকু বুঝছেন ততটুকু এখন অনেকে ক্লিয়ার হয় নাই। আচ্ছা আমি আরেকটা ইমেজ নিয়ে আসি, আমরা দেখি। সাপোজ অনেক সময় এমনও ইমেজ পেতে পারি, যেমন হতে পারে এই টাইপের একটা ইমেজ। এখন এই ইমেজটাকে যদি আমি সিলেক্ট করি কুইক সিলেকশন টুলস দিয়ে, সাপোজ আমি এই যে পুরোটাকে সিলেক্ট করলাম, এখন এই সিলেকশনের মাঝখানে
দেখেন আমার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখতে পাচ্ছেন কি সবাই? এখন এটাকে যদি আমি নিয়ে যাই, এটা কিন্তু দেখেই বোঝা যাবে, ওইগুলো কিন্তু আগেরগুলো কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি কোনো জায়গা থেকে কেটে নিয়ে আসছি, কিন্তু এটা কিন্তু বোঝা যাচ্ছে। এই যে দেখেন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। যদি এখানে একটা অন্য কালার থাকতো, সাপোজ এখানে পেইন্ট ব্যাকের টুলস দিয়ে একটা কালার দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডে, তাহলে কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এই ইমেজটাকে কোনো জায়গা থেকে কেটে নিয়ে আসা হয়েছে, তাই না? সবাই কি বুঝতেছেন আমার কথা? জি ভাই। তাহলে এটা এইটা মাইনাস দিয়ে রিমুভ করে দিলে হবে। জি, এটাকে যদি আমি কেটে দিতে চাই, তাহলে কুইক সিলেকশন টুলস নিয়ে আমার এখানে যে মাইনাস আছে, মাইনাস সিলেকশন করতে হবে। এই যে দেখেন মাইনাস সিলেকশন করছি, এই যে দেখেন ছোট করে নেব। এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি একটু ছোট করে নিলাম, ছোট করে নিয়ে আমি এটাকে এই যে অ্যাড করে দিলাম, এই যে অ্যাড করে দিলাম, এই যে অ্যাড করলাম, আর এটাকে প্লাস করব। এই যে এটাকে প্লাস করছি, এই যে প্লাস করলাম। এটাকে এখন আমি মুভ করতে পারি, এই যে দেখেন সুন্দরভাবে মুভ করতে পারছি। এখন দেখেন ওইটার চেয়ে কিন্তু এটা অনেক বেটার, তাই না? সবাই কি বুঝতে পারছেন প্রসেসটা? জি ভাইয়া, -2 এর ইউজটা আরেকবার দেখালে ভালো হয়। আপনি যেভাবে সিলেকশন করতেছেন, এই যে প্লাস সিলেকশন, আপনি চাচ্ছেন এখান থেকে কপালটাকে বাদ দিয়ে দিবেন না, এটা আসলে না বিকৃত হয়ে যাবে। দাঁড়ান অন্য একটা ইমেজ নিয়ে আসি। কোথায় যেন দেখলাম, আচ্ছা দেখেন এখানে সাপোজ আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, এই যে প্লাস দিয়ে পুরোটাকে সিলেক্ট করছি, এই যে সিলেক্ট করলাম, প্লাস দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি চাচ্ছি যে দুই হাতের মাঝখানে যেটুকু আসে না, এটুকু আমি মাইনাস করব। তাহলে কিভাবে করা সম্ভব? এই যে মাইনাস সিলেকশন, দেখতে পাচ্ছেন? ক্লিক করলাম, দেন আমি এই যে হোয়াইট এখানে জাস্ট ক্লিক করে এইভাবে ডার্ক করছি, এখানে এই যে এইভাবে ক্লিক করে এটাকে ডার্ক করলাম, এই যে এইভাবে ক্লিক করছি, এইভাবে ক্লিক করছি। ক্লিক করার পরে এটা কিন্তু মাইনাস হয়েছে। এখন যদি এটাকে মুভ করি, এই যে দেখেন হাতের মাঝখানে কিন্তু এটা আসে নাই, দেখতে পাচ্ছেন কি সবাই? ক্লিয়ার কি এতটুকু সবাই? সবাই কি এতটুকু বুঝতে পারছেন? জি পারবেন সবাই? পারবেন কি সবাই? আরেকবার দেখে দেন ভাইয়া। আশা করছি পারবো। লাস্ট টাইম আরেকবার ভাইয়া। আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। আসলে ভালো ইমেজই পাচ্ছি না। আচ্ছা দাঁড়ান, আমার কাছে কিছু ইমেজ কালেকশন আছে। সাপোজ এই একটা ইমেজ, ঠিক আছে? এই একটা ইমেজ আমি নিলাম। এখন আমি যদি এখানে কুইক সিলেকশন করি, প্লাস দিই, এই এখানে দেখেন আমি এটাকে জাস্ট সিলেকশন করলাম, এই সিলেকশন করলাম, এই সিলেকশন, এই যে সিলেকশন, এই যে সিলেকশন। এটা হাই রেজুলেশন তো এমন হচ্ছে এই জন্য। এখন সিলেকশন করার পরে সাপোজ আমার এখানে বেশি হয়ে গেছে, এখন এইটুকু আমি মাইনাস করব। এই যে দেখেন এইটুকু আমি মাইনাস করব। কুইক সিলেকশন টুলস দিয়ে এই যে মাইনাস সিলেকশন আছে, এখানে জাস্ট এই যে ক্লিক করে ডার্ক করলাম, এই যে দেখেন এটাকে মাইনাস করে দিলাম, এই যে এটাকে মাইনাস করে দিলাম, এই যে মাইনাস। আবার এইখানে আপনি চাইলে আরো জুম করে আরো বেশি সিলেকশন করতে পারেন। এখন আমি চাচ্ছি এটুকু মাইনাস করে দেব বা এটুকু প্লাস করব, এখানে প্লাস করব, এই যে এটুকু প্লাস করছি, দেন এতটুকু করলাম, ঠিক আছে? এতটুকু আমি করলাম, করার পরে এখন এটাকে যদি মুভ করি, এই যে আমি এটাকে মুভ করছি, এই যে মুভ করা পসিবল। কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে দিই, দেখেন কত বড় ইমেজ, অনেক বড় ইমেজ। এই যে বুঝতে পারছেন কি সবাই? এই যে দেখেন নিচের টুকু কিন্তু আসে নাই। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। আচ্ছা এখানে একটা মজার জিনিস আছে, শুধু এমন না যে আপনারা মুভ করতে পারবেন, চাচ্ছেন যে এখানেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবেন, তাহলে সিলেকশনকে ঘোরানোর অপশন আছে, কন্ট্রোল শিফট
আই দিলে এই যে দেখেন সিলেকশন কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এখন কিন্তু আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যেতে পারতেছি, দেখছেন? শুধু এমনই না, আমি এখন যদি ব্যাক স্পেস দিই, এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা যদি ভাঙি, এখানে একটা ক্লিক করলাম, যাদের ব্যাকগ্রাউন্ড ভার্সন তারা ডাবল ক্লিক করবেন, ব্যাক স্পেস দিলে এই যে দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। ক্লিয়ার কি সবাই? বুঝতে পারছেন? আমি আবারও বলি, সাপোজ এখানে আমার যে সিলেকশনটা আসে, আমি চাচ্ছি সিলেকশনটাকে ঘুরাই দিতে, বা ধরতে পারেন এমন যেমন সাপোজ এইটা আমি নিলাম। এখন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা দরকার। একটা জিনিস ভাবেন, সব সময় যে এমনই হবে যে একটা অবজেক্টকেই সিলেক্ট করতে হবে বা এটা করাই যে সহজ, এটা কিন্তু না। এখন আমার ইনাকে সিলেক্ট করতে হবে। আমি যেমন কুইক সিলেকশন টুলস দিয়ে ইনাকে সিলেক্ট করতে পারছি। এই যে দেখেন আমি জাস্ট ক্লিক করে এইভাবে টান দিচ্ছি টান দিচ্ছি টান দিচ্ছি, এটা যেমন সিলেক্ট করতে পারলাম। এই সিলেকশনটাকে ঘুরাই দেওয়ার জন্য কন্ট্রোল শিফট আই, অথবা আপনি এটা পেয়ে যাবেন এই যে, না এটা না এটা না এটা না এটা না এটা না, এডিট থেকে না কোথায় থেকে, এই যে সিলেকশন থেকে মেবি নাকি, এই যে এই যে ইনভার্স, দেখছেন? শিফট কন্ট্রোল আই, সিলেক্ট থেকে ইনভার্স শিফট কন্ট্রোল আই, এটা দিলে কি হবে? শিফট কন্ট্রোল আই, আমার সিলেকশনটা ঘুরে গেছে। এখন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে। আমি এই যে লকটা ভাঙলাম, ব্যাক স্পেস দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। ক্লিয়ার কি সবাই? সবাই কি বুঝতে পারছেন এতটুকু? হ্যালো ভাই সিলেক্ট থেকে কিভাবে করব? সিলেক্ট থেকে কোনটা? কন্ট্রোল শিফট আই, সিলেকশনটা ঘোরানোর জন্য। ভাই তারপর কি করলেন? তারপরে ব্যাক স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ডটা কেটে দিয়েছি। ব্যাক স্পেস দিলে হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কেটে যাবে। জি, যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা লক না থাকে। বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড কি লক রেখে কাজ করতে হবে? ব্যাকগ্রাউন্ডটা লক ভেঙে কাজ করতে হবে। আচ্ছা, জি ভাই বুঝছি। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই? আচ্ছা, এখানে আমি যেটা দেখাতে যাচ্ছিলাম তখন, এখন এমন না যে সবসময় আপনার এই অবজেক্টটাকেই সিলেক্ট করতে হবে, সবসময় কিন্তু এমন না। আপনার এমনও হতে পারে যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা আপনার কাছে সহজ মনে হচ্ছে। তো কুইক সিলেকশন টুলস নিলাম, আমি জাস্ট এই যে এটাকে কুইক সিলেকশন টুলসটাকে একটু বড় করে দিলাম, এই যে বড় করে দিচ্ছি আমি, কুইক সিলেকশন টুলসটাকে বড় করে দিলাম, এই যে বড় করলাম। বড় করার পরে এই যে এখানে ক্লিক করে এভাবে টান দিচ্ছি, এখানে এই যে ক্লিক করে এভাবে টান দিলাম, এটুকু আমার সিলেক্ট হয়ে গেছে। এটাকে আবার মাইনাস করে দিব, এটাকে এই যে মাইনাস করে দিলাম, মাইনাস করে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি এখানে ব্যাক স্পেস দেই, এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ, এখানে প্লাস করে দিব এটাকে, এই যে প্লাস করে ব্যাক স্পেস দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। ক্লিয়ার না সবাই? সবাই কি বুঝতে পারছেন? হ্যালো জি ভাই। কুইক সিলেকশন টুলস কিন্তু শেষ। কঠিন লাগতেছে? না ভাই, ইজি লাগতেছে। আচ্ছা ভাই, কিছু ইমেজে দেখা যায় অবজেক্টের সাথে জি কিছু ইমেজের সাথে শ্যাডো দেওয়া থাকে ভারী করে। এখন আমি যদি শ্যাডো সহ যদি নিতে চাই, সেটা কি পসিবল? অবশ্যই পসিবল। আপনি ধীরে ধীরে সিলেকশন করেন, ট্রাই করেন। এই মইনুল ভাই, আমি কিন্তু বারবার বলছি, আমি যেটা দেখাবো আপনার নিজের কোশ্চেনগুলো নিজের আগে অ্যাপ্লাই করেন, দেন আমার কাছে আসেন। কোশ্চেনগুলো আমাকে দিয়ে করবেন না যে ভাই এটা যদি হয় এটা দিলে কেমন হবে, ওটা দিলে কেমন হবে, ওটা আপনি নিজে দিয়ে দেখবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। জি ভাই। আচ্ছা, দেন আমি সাপোজ একটা ইমেজ নিয়ে আসি। যেমন আমার ইমেজ হতে পারে একটা ইমেজ, সাপোজ এইটা একটা ইমেজ হতে পারে। এখন আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে।
তো আমরা শিখছি কি কুইক সিলেকশন টুলস দিয়ে শিখছি। এরপরে একটা টুলস আছে ম্যাজিক ওয়ান টুলস। ম্যাজিক ওয়ান টুলসটা কীভাবে কাজ করে, আমি জাস্ট এখানে যে লকটা ভেঙে ফেললাম, ফার্স্টে লকটা ভাঙার পরে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে দিলাম, দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ, কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করলাম। আরো সহজ না ভাই? এত পারফেক্টলি কিভাবে? আরেকটা দেখাচ্ছি। আমি আবার আগে বলি, এটা কিন্তু সলিড কালারের ক্ষেত্রে, যদি ব্যাকগ্রাউন্ডটা সলিড থাকে আমি কিন্তু সেই রকম টাইপের ইমেজ নিচ্ছি, এটা কিন্তু মাথায় রাখবেন। যখন ওই যে গাছপালা, আকাশ, সমুদ্র, নদী থাকবে তখন কিন্তু এগুলো কাজ করতে একটু হিমশিম খাবেন। আর বিশেষ করে ম্যাজিক ওয়ান টুলস তো হবেই না, কুইক সিলেকশন টুলস দিয়ে যদিও পারবেন, ম্যাজিক ওয়ান টুলস দিয়ে তো পারবেনই না। আমি আবারও দেখাচ্ছি। সাপোজ আমি এখান থেকে একটা ইমেজ নিচ্ছি, যেমন ইমেজটা হতে পারে সাপোজ এই যে একটা ইমেজ নিলাম, নিয়ে ব্যাকগ্রাউন্ডটা ভেঙে ফেললাম, দেন আমি ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটা ক্লিক করলাম, একটা ক্লিক করে এই যে ব্যাক স্পেস দিয়ে দিলাম, এই যে হয়ে গেল। বা আমি যদি অবজেক্টটাকে সিলেক্ট করতে চাইতাম তাহলে কি করতাম, আমি ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটা ক্লিক করে সিলেকশনটাকে ঘোরাবো, এই যে সিলেক্ট, এখান থেকে এই যে ইনভার্স শিফট কন্ট্রোল আই, এই যে সিলেকশনটা ঘুরে আসছে, দেখেন আমার মানুষটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে কিন্তু আমি যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারবো। তো সিলেকশনটা কি সবাই ঘুরাইতে পারবো? জি ভাই। সিলেক্ট আর করতে ভাই পারবো? আরেকটা কোশ্চেন ছিল। বলেন। ম্যাজিক টুলসে যদি মনে করেন আমি সাপোজ এটা পুরোটা সাবজেক্ট আমি করলাম, আপনার কপি করলাম, দেন আমার মনে হইতেছে যে না ওই সাইড থেকে মানে কোন একটা কর্নারে হয়তোবা আমার ব্যাকগ্রাউন্ড চলে আসছে, তো এটা যদি আমি রিমুভ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি করব? আচ্ছা, সাপোজ আমি এখানে কান আমি চাচ্ছি যে একটা নিব না, তাহলে ম্যাজিক ওয়ান টুলস থেকে আমি খুব সহজে কুইক সিলেকশন টুলসে যেতে পারি। এখান থেকে এই যে মাইনাস করে দিচ্ছি, এই যে এখান থেকে আমি সিলেকশনটাকে মাইনাস করে দিলাম, দেখছেন? এখন কিন্তু আমি এই যে একটা কান বাদেই কিন্তু আমি মুভ করতে পারছি। জি ভাই, বুঝতে পারছি এখন। ওকে, সামনে আগাবো নাকি একটা ব্রেক দিব? একটা ব্রেক ব্রেক দেন ভাই 10-15 মিনিট। আচ্ছা ঠিক আছে, সবাই 3:30তে জয়েন করেন। 15 ওকে ভাই, মিনিট ওকে। খুব ভালোভাবে হাঁটাহাঁটি করে আসবেন, চা পানি খেয়ে আসবেন, ঠিক আছে? ওকে ভাই, থ্যাঙ্কস। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আমি বলে কাজ শেষ 3:30 থেকে আবার। এই যে আগে দেখো, আগে দেখো কোড। ও ও খেয়ালই তো নাই।
টেক্সট দিছি দেখেন, টেক্সট দেখেন, টেক্সট। সেন্ড করছি। ভরসা পাইনি তো। রিয়েলমি নিতে চাইছি, রিয়েলমি নিতে চাইছিলাম, রিয়েলমি, কিন্তু ভালো লাগেনি তো। না না, Xiaomi না, Xiaomi না, Xiaomi না, Xiaomi না, রিয়েলমি, রিয়েলমি। কিন্তু এটা ভালো না, এটা প্রসেসর দুর্বল। এটা তো 6 GB, 128। এই 18,000, 18। 18। আরে বলো না, আমি 12-13 হাজার টাকা দিয়ে কিনতে যাচ্ছি, আমার মা আমাকে জোর করে এটা কিনে দিয়েছে। হ্যাঁ, তোর মোবাইলে কাজ, তুই মোবাইল ভালো ভালো মোবাইল নেওয়া লাগবে। হ্যাঁ, অনেক টাইম আছে, বলবো না। গেছিল, গিয়ে সেদিন কিনতে পারিনি, যেদিন কিনতে গেছি সেদিন কিনতে পারিনি। তোমার ওই যে টাকা ছিল সেভিং অ্যাকাউন্টে, ওইটা থেকে সেভিং অ্যাকাউন্টে টাকা ছিল, তো টাকাটা জব অ্যাকাউন্টে নিব, স্যালারি অ্যাকাউন্টে নিব, নিয়ে আমি ট্রান্সফার করতে গেছি, ভুলে ট্রান্সফার হয়ে গেছে তোমার ওই যে শপিং কার্ডে। শপিং কার্ড তো শপিং ছাড়া করা যায় না, 9,000 টাকা ট্রান্সফার হয়ে গেছে। এখন গেছি, ভাবলাম যে ওইখান থেকে পে করবো, পুরো পাবনায় কোনো জায়গা নেই যে কার্ডে পেমেন্ট নেওয়ার কোনো অপশন আছে, বা কোনো শপিং কার্ড স্ক্যান করে মাধ্যমে নেওয়া। ওটা বিদ্যুৎ বিল ছাড়া কোনো কিছু দেওয়া যায় না। এখন আমার মন মেজাজটা খারাপ, মোবাইল ধরো প্যাকেট কাটবে, তার আগে বলছি পেমেন্টটা দেবে, বলে যে না, একেবারে মাথাটা বেতন করে নষ্ট হয়ে গেল। ভাবলাম যে বিদ্যুৎ বিল, তাহলে আমি 6 মাস ধরে 9,000 টাকা বিদ্যুৎ বিল দেবো, আমার এতগুলো টাকা আছে ফেলবে, স্যালারি মোবাইলে তো পাই না, কেউ পাবো না, কিছু না। মেজাজ টেজাজ খারাপ হয়ে গেল। পরে এসে ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করতে করতে দেখলাম যে কার্ডে টাকা দেওয়া যাবে, তোমার যে এই যে ক্রেডিট কার্ডে টাকা দেওয়া যাবে। তো ভাবলাম যে তুমি মনে ক্রেডিট কার্ডে দিই, তো মানে থেকে ক্রেডিট কার্ড নিয়ে সন্ধ্যার পরে টাকা দিচ্ছি। এখন টাকা এখান থেকে খরচ করে কেটে গেল, কাটার পরে আরো টেনশন বেড়ে গেছে। নাম বলে ভাই টাকা অ্যাড হয়নি, টাকা কার্ডেও অ্যাড হয়নি, কোনো মেসেজ আসেনি, আপনি একটু কথা বলেন। এতক্ষণ তো তাও ছিল, বিদ্যুৎ বিল তুই দিতে পারতাম, টাকা ছিল। এখন পরে যে এই কথা শুনলাম, আমার তো ক্লাস নিচ্ছি, না পারতেছি ওদেরকে ছাড়ি দিতে, না পারছি, নতুন ব্যাচ 2 নম্বর ক্লাস, ছাড়ি দেওয়া যায়, ছাড়ি দিতে পারতেছি না, ধরে রাখতে পারছি না, আমার তো কাজ হচ্ছে না, আমি তো মাথাটা একেবারে নিয়ে গেল। পরে ফোন দিলাম, বলে যে কার্ড টাকা অ্যাড হয়েছে কিনা, আপনার যদি নাম্বার ঠিক থাকে কার্ডে অবশ্যই টাকা যাবে, ফোন দিয়ে জিজ্ঞাসা করতে বলেন ক্রেডিট কার্ডের এখন ব্যালেন্স কত আছে। ফোন দিছে, পরে বলছে যে হ্যাঁ ভাই টাকা অ্যাড হয়েছে। তারপর 2 দিন পরে যায়, আবার 2 দিন পরে যায়, তাহলে কিনবে।
করে সামনের ক্যামেরা 20 মেগাপিক্সেল, সামনের ক্যামেরা 20 মেগাপিক্সেল। না আপনাকে টেক্সট দিচ্ছি। জি বুঝাচ্ছি। আমার হুজুর কি হ্যাক হয়েছে নাকি? বুঝতেছি না তো। না অনেকটা জিনিস থাকতে আর ক্যামেরা একটা ছবি দেবে। এই ক্লাসে আছে 4 নম্বর সন্ধ্যার সময় কাটা আছে ওই জায়গায় টাইম লাগছে। দুটা প্রশ্ন আছে। লিখিত পুরো 3 দিন আছে 3 দিন। ছাড়বে ছাড়বে 2 একদিন আগে খুব বকা দিচ্ছে।
সাথে টেস্ট করার জন্য এখানে একটা সার্চ দিচ্ছি কথাই তো বলতে আজকে কথা বলছি তো হাসিব ভাই পৃথিবী ভাই হাসিব ভাই বলতেছে আপনার ক্লাসে স্টুডেন্ট থাকে না কেন আপনি সেটাকে পারেন না নাকি বলাতে পারেন না পারেন না আমার যে বলার নাই আমি এরকমই না ধরে রাখেন আমার পরশুদিন করছি না কালকে 9টা স্টুডেন্টের অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে অর্ডার দিয়েছে অর্ডার মধ্যে কমপ্লিট হয়ে গেছে অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে ভাই ভাই তাদের দেখেন ভাই ভাই রাত ক্লাস সেই দেখতে হবে সেটা আমি পাবো এবং দেখা 3 মাস তখন এখন এটা আমি মনে করেন ভাই কিছু না 3 মাস বলছি 3 মাস ওয়েট করতে মাসে গেল 3 মাস ওয়েট করে আমার তো ব্যাস নিয়ে দেবো হ্যাঁ আর বলতেছে সময় হয়ে গেছে আচ্ছা ওকে 20 মিনিট পরে ফোন করছি আধা ঘন্টা ক্লাস আছে কোনো সমস্যা বের হয়েছে হ্যালো হ্যালো না ভাই ভাইয়া শুনতে পাচ্ছি আপনাদের কারো কোনো সমস্যা বের হয়েছে না ভাইয়া সমস্যা বের হয় নাই না কারণ নাই না এখন কাজ করতে গেলে বুঝা যাবে ভাইয়া সমস্যা কি বের হয় কিনা তার মানে কাজ করেন নাই না ভাইয়া অন্য 15 মিনিট কিছু কেন দিলাম করতেছিলাম ঘুরে আসার জন্য তো 5 মিনিট যথেষ্ট যদি চা কেউ বানায় খান তাও 10 মিনিট ভাইয়া আপনি একটু আগে বললেন না ওই যে কার্টুন আপনাদের আরো দেখতে চাইছিলাম ওই আমি কার্টুন বানাইতেছিলাম আচ্ছা ভাইয়া পরীক্ষা ছিল তো একটু আগে পরীক্ষাটা শেষ করে দিন ক্লাসে জয়েন করছি এর উপরে পাইছি ব্রেক ওই ব্রেক আবার খাওয়া দাওয়া শেষ করছি আচ্ছা ঠিক আছে যতটুকু দেখেছি ততটুকু তো বুঝতে তো পারছেন তাই না তাহলে সামনের দিকে আগাই হ্যাঁ আগানো যায় আর যদি প্রবলেম থাকে তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে সমস্যা নেই ঠিক আছে আপনি ওকে দেখি আরো কিছু প্রয়োজনীয় কিছু শিখতে পারি কিনা যেমন আজকের ক্লাসের শুরুতে একজনের একটা প্রবলেম ছিল মেবি ছবি বড় হয়ে যাচ্ছিল আচ্ছা এখন আমরা কিছু টুলস পাবো সেইগুলো খুবই ইম্পর্টেন্ট কতগুলো কাজ করছি দেখছেন এত কাজ আচ্ছা এখানে ভাই কয় ডলারের কাজ শেষ করছে যেগুলো আপনাদেরকে দেখালাম হ্যাঁ বেশি না এগুলো প্রাইস কম আচ্ছা দেখেন না অতটাও কম না $10 হয়েছে তোমার তাও আচ্ছা দেখেন এখানে এরপর আমরা পাচ্ছি ক্রপ টুল পার্সপেক্টিভ ক্রপ টুলসটা কি করে যদি আমরা কোনো একটা ইমেজ নিয়ে আসি সাপোজ আমি এই একটা ইমেজ নিলাম এখন ক্রপ টুলস দিয়ে আমি এই যে দেখেন এটাকে কেটে ছোট বড় করতে পারছি এই যে দেখেন ওকে দিলাম এখন এই টাইপের কাজ তো আমরা সবাই করছি মনে হয় ফোনে মনে হয় করি নাই এমন কেউ নাই তাই না জি ভাই ফোনে অনেক করা হয়েছে সবাই এটা আমরা করছি কিন্তু আমি আগেই বলছি তাহলে আমরা কেন ফোন থেকে কেন কম্পিউটারে আসবো কম্পিউটারে আসে দুইটা রিজন কম্পিউটারে একটা করাটা সহজ আর একটা হচ্ছে রেজুলেশনটা ভালো ধরে রাখতে পারে এই জন্য আমরা ফোনে আসবো যদি আমরা একটা ইমেজ ওপেন করি সাপোজ ইমেজটা হতে পারে এই একটা ইমেজ দিলাম দেওয়ার পরে এটাকে এই যে দেখেন সুন্দরভাবে আমি ক্রপ করতে পারি এই যে
সুন্দরভাবে ক্রপ করে জাস্ট ওকে দিলাম, এই যে ক্রপ হয়েছে। শুধু এমনই না, কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে কতটুকু সিলেক্ট করতে চাই ততটুকু সিলেক্ট করেও কিন্তু ওকে দিতে পারি। পসিবল না? সবাই কি বুঝতে পারছেন প্রসেসটা? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, এখন এটার পাশাপাশিও আরো কিছু কাজ করা যায়। আমরা তো ক্রপ করতে পারি, কিন্তু এটাকে কিন্তু নির্দিষ্ট কোনো সাইজে নিয়ে আসতে পারি না। নির্দিষ্ট সাইজে নিয়ে আসার জন্য আমাদেরকে কি করতে হবে, এবং নির্দিষ্ট সাইজটা আসলে কখন নিয়ে আসার প্রয়োজন হতে পারে। যেমন আমি একটা ছবি সাপোজ ফেসবুক কাভার ফটোতে দিব। ফেসবুক কাভার ফটোতে আমরা ইমেজ ইউজ করি না? হ্যাঁ, 300x300 যদি দিতে চাই তাহলে আমি শিফট চাপ দিয়ে যদি আমরা ইয়ে করি তাহলে তো জিনিসটা সমান হওয়ার কথা। আচ্ছা, ওটা আমরা পরে দেখি। সাপোজ আমি একটা ফেসবুক কাভার ফটো দিব। তো ফেসবুক কাভার ফটো আমরা সবার প্রথমে একটু সার্চ দিই, সাপোজ ফেসবুক কাভার ফটো সাইজ, এই যে সরি এই কিবোর্ড একটু বাঁকা থাকলেই হাতে আর কোনো ব্যালেন্স থাকে না। ফেসবুক কাভার ফটো সাইজ লিখে সার্চ দিলাম, এখানে দেখেন আমার কিন্তু চলে আসছে 820 পিক্সেল বাই 312, তাই না? দেখতে পাচ্ছেন কি সবাই? হ্যালো? জি ভাই। তো এটা একটা অনুপাত মাত্র, তাই না? আমি এখানে যদি আমি চাচ্ছি যে একটা ওয়ালপেপার নিয়ে আসি, যেমন এখানে একটা ওয়ালপেপার আমি নিয়ে আসতে পারি। সাপোজ আমি চাচ্ছি যে এইটাকে আমি ফেসবুক কাভার ফটো দিব। তো আমি এখান থেকে লিখে দিলাম 820x312। এই যে দেখেন অনুপাত কিন্তু চলে আসছে। এখন এটাকে আমি এই যে দেখেন উপরে নিচে দিতে পারি। এই যে শুধু উপরে নিচেই না, আমি এটাকে চাইলে এই যে ছোট বড় করতে পারি। এই যে দেখেন ছোট বড় করে আমি কিন্তু এখন যদি এটাকে ওকে দেই তাহলে কিন্তু এটা কিন্তু পারফেক্ট একটা ফেসবুক কাভার ফটো সাইজ হয়েছে। এই যে দেখেন আমি চাচ্ছি এই যে অনুপাতটা নিলাম, ক্রপ টুলস নিয়ে জাস্ট এই যে পুরোটাকে সিলেক্ট করে এই এতটুকু রাখলাম, এতটুকু রেখে এখন যদি ওকে দেই দেখেন এটা কিন্তু একটা পারফেক্ট ফেসবুক কাভার ফটো সাইজ হয়েছে। বুঝতে পারছেন কি সবাই? জি ভাই। শুধু এমনই না, আমি যদি এখন ফেসবুক কাভার ফটো যেভাবে বের করছি, এখন যদি আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিই, লিঙ্কডইনের কাভার ফটো সাইজ বের করবেন। লিঙ্কডইনের কাভার ফটো সাইজ আছে 1484 বাই মেবি 358 মেবি। তো আমি দেখি একটু লিঙ্কডইনের কাভার ফটো সাইজটা বের করি। সাপোজ এই যে লিঙ্কডইন কাভার ফটো সাইজ, এই যে সরি 1584 বাই 396। তো আমি এখন এখানে দিলাম কন্ট্রোল জেড, আর এখানে কত দিব 1586 বাই সরি 94 না কত দেখলাম 84 বাই 396। 1584 বাই 396 এই যে দিলাম। এটা নিয়ে এখন যদি আমি এটাকে ওকে দেই, এই যে আমার লিঙ্কডইনের কাভার ফটো সাইজ হয়ে গেছে। তো এইভাবে বিভিন্ন কাভার সাইজ করতে পারবেন না? হ্যাঁ ভাই, ইজি। পারবো। আচ্ছা, তারপরে আমরা একটু প্রফেশনাল দিকে যাই। যেমন আপনাদের অনেকে মনে হয় অনলাইনে অ্যাপ্লাই করছেন, অনেক সময় অনেক জবের জন্য অ্যাপ্লাই করছেন না? জবের জন্য অ্যাপ্লাই করে এমন দেখছেন কখনো যে এখানে আপনার ইমেজ দিতে হবে 300x300 বা সিগনেচার দিতে হবে 300x80? জি ভাই। বা 180 এমন থাকে। এখন এইখানে সাইজ করার পরেও অনেক সময় নাও নিতে পারে। তাহলে কি হবে? সমাধানটা কি? একটা জটিল কোশ্চেন কিন্তু। 300x300 করবো, তারপরে নিবে না, তাহলে তো মহা মুশকিল। দেখি একটা ইমেজ নেই, আমরা ইমেজে কিছু কাজ করি। সাপোজ এটা আমার ইমেজ। এখন এই ইমেজে আমাকে কন্ডিশন দিছে 300x300 করতে হবে। এখন ওখানে অবশ্যই বলে দিবে 300 পিক্সেল বাই 300 পিক্সেল অথবা 300 মিলিমিটার বাই 300 মিলিমিটার এরকম বলে দিবে। তো আমি এটাকে 300x300 করব। সাপোজ 300x300 করব, ক্রপ টুলস নিলাম। ক্রপ টুলস নিয়ে এখানে আমি 300x300 লিখে দিলাম। এই যে দেখেন এটা একটা অনুপাত মাত্র। আমি আবারও বারবার বলছি, আমি এখানে যেটা দিচ্ছি এটা নট এ সাইজ। আপনি এখানে যতই লিখে দেন, আপনি এখানে লিখে দেন 300 পিক্সেল, সাপোজ এই যে এখানে দেখেন 300 পিক্সেল লিখে দিলাম, এখানে আবার 300 মিলিমিটার লিখে দিলাম, যেটাই দেই সেটাই কিন্তু অটোমেটিক 300ই থাকতেছে।
না নিবে, অবশ্যই হ্যাঁ, নিবে, কেন নিবে না? এখানে আমি ইঞ্চি লিখে দিতে পারি, এই যে দেখেন ইঞ্চি লিখে দিলাম, কিন্তু নিচে নেওয়ার পর ওটা ভ্যানিশ। ব্যাকগ্রাউন্ড ভার্সনে দেখেন ওই লেখাটা থাকবে, ইঞ্চি লেখাটা থাকবে। যাদের সিসি 1900 আছে তারা একটু দেখেন 300 ইঞ্চি লেখেন, 300 ইঞ্চি থাকবে, কিন্তু থাকার পরেও মাপটা সেম থাকবে। কেন থাকবে? কারণ এটা 300/300, এটা জাস্ট একটা অনুপাত। এই যে দেখেন ছোট করতেছি তবু 300/300, বড় করতেছি তবু এটা 300/300 আসে। এই যে দেখেন আমি জাস্ট এতটুকু রাখলাম, রাখার পরে এখন আমি যদি এটা ওকে দেই, এটা কিন্তু জাস্ট 300/300 একটা অনুপাত আছে, সবাই বারবার খেয়াল করেন, 300/300 জাস্ট একটা অনুপাত। এখন এই অনুপাতের উপরে আমি আমার যেটা ওয়েবসাইটে আসলেই চাইছে 300/300, সেটা আমার এখন দেখতে হবে ইমেজ থেকে ইমেজ সাইজ বা অল্টার কন্ট্রোল আই ক্লিক করার পরে আপনি এই যে ইমেজ সাইজটা এখানে পেয়ে যাবেন। এখন আপনি কত মিলিমিটার বাই কত মিলিমিটার দিবেন, রেজুলেশন কত বাই কত দিবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। সাপোজ আমি চাচ্ছি পিক্সেলে, এই যে পিক্সেল দিলাম, আমি এখানে চাচ্ছি 300/300, এই যে 300/300, রেজুলেশন চাচ্ছি 300। তারপরে এখানে আবার আমি ওয়াইড 300/300 দিয়ে দিলাম, এই যে 300/300, কিন্তু এখানে আমি ওয়াইড হাইট 300/300, রেজুলেশনও দিলাম 300। একটা জিনিস দেখেন, আমি যখন এখানে ওয়াইড বাড়াচ্ছি তখন আমার অটোমেটিক হাইটটাও বাড়তেছে, তাই না? বুঝতেছেন কি সবাই? জি ভাই। এখন আপনার এমনও হতে পারে যে একটা বাড়াতে চাচ্ছেন, একটা কমাতে চাচ্ছেন, একটা চাচ্ছেন 350, এটা হবে 350, এটা হবে 300। তাহলে এই যে ওয়াইড এবং হাইটটা দেখেন এখানে চেইন করা, দেখছেন এখানে চেইন করা, চেইনটা জাস্ট এখানে ক্লিক করেন। এখন যদি আমি এখানে 50 লিখি, এই যে 0 লিখলাম, দেখেন এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো আমরা অবশ্যই এখানে চেইন করে রাখবো আপাতত আমরা এখানে এখানেও 300 করে দিলাম, এই যে 300 করলাম, ঠিক আছে? চেইনটা আপাতত করে রাখি, 300/300 দিয়ে রাখলাম। সাপোজ এই যে 300/300, রেজুলেশন 300, এখানে 300 করে দিলাম, দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে ওকে দেওয়ার পরে এখন আমি আবার যদি অল্টার কন্ট্রোল আই দিই, দেখেন এটা এখন 300/300 আসে। সো আপনাকে যেই সাইজটা করতে বলবে আপনি জাস্ট ফার্স্টে সেই অনুপাতে কেটে নেন, তারপরে ওটাকে রিসাইজ করেন। বাউন্স খাইছে? দ্রুত বলছি না? আচ্ছা আমি আবার দেখাই। আচ্ছা এটা জাস্ট আপনাদের একটা বেস দিলাম। এবার আমরা কমপ্লিট একটা কাজ করি, কেমন? সাপোজ আমি একটা ইমেজ ওপেন করি, একটা ভালো ইমেজ রেজুলেশন নিয়ে আসি। সাপোজ দেখি ম্যান আছে কিনা। ইমেজ ডাউনলোড করবেন imagebazaar.com থেকে, ঠিক আছে? এখানে মোটামুটি ভালো রেজুলেশনের ইমেজ পেয়ে যাবেন। এই যে পেয়ে গেছি, দেখেন কত টাইপের ইমেজ পেয়ে গেলাম। সাপোজ আমি চাচ্ছি এখান থেকে এই ইমেজটাকে নিতে, এই ইমেজটাকে আমি জাস্ট এখানে নিলাম, সরি এখানে তো এই যে এখানে নিলাম। নেওয়ার পরে এখন আমাকে বলা হয়েছে সাপোজ এটাকে একটা পাসপোর্ট সাইজের ইমেজ করতে। তো জিনিসটা ভালোভাবে ভাবেন, ফার্স্টে আমাদের কোশ্চেনটা আসবে কি পাসপোর্ট সাইজের ইমেজের সাইজটা কত। পাসপোর্ট সাইজের ইমেজের সাইজ হচ্ছে 40/50। এখন 40/50টা কি মিলিমিটার, তো 40/50 মিলিমিটার। তাহলে এখানে ওয়াইড কোনটা আর হাইট কোনটা? এক মিনিট ওয়েট, অ্যানসার দিবেন না। মেয়েদের মধ্যে থেকে একজন বলেন, নাকি ক্লাসে কোনো মেয়ে নাই? আসেন, কি বলবো ভাইয়া? 40/50 একটা ফটোর যদি সাইজ হয় তাহলে এখানে ওয়াইড কোনটা আর হাইট কোনটা? 40 হচ্ছে ওয়াইড আর হাইট হচ্ছে 50%। থ্যাংক ইউ। আচ্ছা দেখেন এখানে তাহলে আমি ফার্স্টে কি করব, এই যে ক্রপ টুলস নিয়ে আমি এখানে 40 দিলাম, 40, দেন এখানে আমি দিলাম 50, এই যে নিলাম। নেওয়ার পরে এখন এটাকে ফার্স্টে আমরা কি করব, আমি 40/50 নিলাম, এখন আমি কতটুকু রাখবো? এই যে আমি রাখবো জাস্ট এতটুকু, এই যে রাখবো আমি এতটুকু। রাখার পরে এই যে জাস্ট ওকে দিয়ে দিলাম, এই যে ওকে দিলাম।
এখন ওকে দেওয়ার পরে আমি চাচ্ছি এটাকে কি করব, আসলে 40/50 আছে কিনা, ইমেজ থেকে ইমেজ সাইজ, এই যে আসলাম 72 রেজলিউশন আছে, এটা পিক্সেলে আছে, তো আমি এটা মিলিমিটারে যাই, এই যে মিলিমিটারে দেখলাম, এটা দেখেন কত বাই কত আছে। তো ফার্স্টে আমি এখানে 300 রেজলিউশন দিয়ে দিলাম। 300 রেজলিউশন দেওয়ার পরে হোয়াইট দিব কত, 40। আর এই যে এখানে বলছি এই যে কিছু সময় আমাদের পরিবর্তন প্রয়োজন হতে পারে, চেনটা ভেঙে দিলাম আর এখানে ফিক্সড করে দিলাম 50 দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে এটা কিন্তু এখন অ্যাকুরেট 40/50 আছে। সবাই কি প্রসেসটা এইটুকু ক্লিয়ার? ভাইয়া চেনটা ভেঙে দিলাম কিভাবে? চেনটা ভেঙে দিলাম ওইখানে কিভাবে? ক্লিক করলে, এই যে ওইখানে দেখেন, ক্লিক করলে এখানে জাস্ট ক্লিক সাইডে করলে চেন হয়ে যাবে, দেখছেন? আর এখানে ক্লিক করলেই চেনটা ভেঙে ওকে যাবে। ভাইয়া, ঠিক আছে আপু? থ্যাংক ইউ। ওকে, তো এইটুকু নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখন একটা জিনিস, যারা ছবি প্রিন্ট করেছেন, পাসপোর্ট সাইজের ছবি বলেন আর স্ট্যাম্প সাইজের বলেন, তো ওইখানে একটা বর্ডার থাকে না, সুন্দর একটা বর্ডার ভাই থাকে না? বর্ডার আগে ইউজ করতে, Red এখন color- ইউজ করে না। তো বর্ডারটা কিভাবে দেয় সেটা একটু দেখে নিই, কেমন? বর্ডারটা দিব, আমরা যেটার উপরে কাজ করি ফটোশপে সেটার নাম কি? আর্টবোর্ড। আর্টবোর্ড বা ক্যানভাস। হুম, ক্যানভাসের উপর কাজ করে। তো অবশ্যই যদি আপনি এই টাইপের কাজ করতে চান, ব্যাকগ্রাউন্ডটা কোনোভাবে ভাঙা যাবে না। ফার্স্টে ব্যাকগ্রাউন্ড ভাঙা যাবে না, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড না ভেঙে ইমেজ থেকে এই যে ক্যানভাস সাইজ বা অল্টার কন্ট্রোল সিতে ক্লিক করার পরে এই যে চলে আসছে ক্যানভাস সাইজ। আমার ফুল সাইজ আছে সেন্টিমিটারে, এখানে তো আমি এখানে সেন্টিমিটারে না, আমি চাচ্ছি মিলিমিটারে। এই যে দেখেন মিলিমিটার 40/50 এখানে দেওয়া আছে। তো আমি এখন চাচ্ছি কতটুকু অংশ বাড়াবো, আমি চাচ্ছি সাপোজ 4 মিলিমিটার করে। ওয়াইড মানে এখানে বোঝাচ্ছে লেফট এবং রাইট, আর হাইট মানে টপ এবং বটম বোঝাচ্ছে। তো 4 মিলিমিটার করে বাড়বে, আর কালারটা হবে হোয়াইট দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে বর্ডারটা বেড়ে গেছে, সহজ না? বুঝতে পারছেন কি? জি ভাইয়া। জি ভাইয়া। আরেকটা ওয়ে আছে, সবাই প্লিজ কথা বলবেন না, সময় খুবই কম, তো আমি দেখাই দেই, তারপরে আমি অবশ্যই আপনাদের কোশ্চিন করার সময় দেব। আমি অতটাও নিষ্ঠুর না যে আপনাদেরকে কোশ্চিন করতে দেব না, ঠিক আছে? এখানে একটা দেখেন, ইমেজ থেকে এই যে ক্যানভাস সাইজ, অল্টার কন্ট্রোল সি আসলাম। এখন আমি এখানে কোন স্কেলে দেখব, সাপোজ আমি চাচ্ছি মিলিমিটারে দেওয়া থাকলে যে ওয়াইড এবং হাইট দেওয়া আছে। আর এখানে একটা দেখেন অপশন আছে রিলেটিভ, টিক দেওয়া আছে। তো রিলেটিভ সেটে যদি টিকটা তুলে দেই, টিক তুলে দিলে দেখেন আমার অ্যাকচুয়ালি মাপটা চলে আসছে, এই যে 40/50। তবে সামান্য পরিমাণের ত্রুটি থাকতে পারে, এটা নিয়ে ঘাবড়ানোর দরকার নেই। আপনি যতটুকু বাড়াতে চান ওইটা বাড়াতে চাইলে রিলেটিভে টিক দিয়ে অতিরিক্ত অংশটার এখানে একটা মান দিয়ে দিতে পারেন। আর যদি চান যে মোটের উপর কতটুকু বাড়তেছে এটা দেখবেন, তাহলে কি করতে হবে, তাহলে আমি চাচ্ছি হোয়াইটটা হবে এখন পুরোটা 44, হাইট হবে 54। আমি কিন্তু 4 করে বাড়াই দিলাম, এটা 40 ছিল, এই যে দেখেন এখানে হোয়াইট ছিল 44 করে দিলাম, আর হাইট ছিল 50, 54 করে দিলাম, দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে বেড়ে গেছে। বুঝতে পারছেন কি? প্রসেসটা কিন্তু সেম, কিন্তু দুইভাবেই করতে পারবো, একটা কাজ অনেকভাবে করা যায়, যার কাছে যেটা সহজ মনে হয়। ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া। এটুকু কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া। এখন এটাকে আমরা তো একটা প্রিন্ট করব কিভাবে? প্রিন্ট করার জন্য অবশ্যই আমাদেরকে, আচ্ছা না, আগের ছবিগুলো একটু কেটে দিই, এটাকেও কেটে দিই। এই যে কন্ট্রোল এন দিয়ে আমি সাপোজ একটা A4 পেপার নেই, প্রিন্ট করার জন্য তো অবশ্যই একটা A4 পেপার লাগবে। এই যে A4 পেপার নিলাম, পেপার নেওয়ার পরে এখন যদি এটাকে আমি এখানে নিয়ে আসি, দেখেন তো আমার বর্ডারের কোনো মানে রাখলে এখানে আমার বর্ডারের কোনো মান থাকছে এখানে? যদি হোয়াইট পেপারের উপর যদি হোয়াইট বর্ডার থাকে, আপনি দেখে কাটতে পারবেন মাপ দিয়ে, স্কেল দিয়ে, অনেক ভেজাল না? তাহলে একটা কাজ করে দিত, আমি এখানে একটা গ্রে কালার দিতে পারতাম, কিন্তু আমার ক্লায়েন্ট বলছে না আমার হোয়াইট কালারই লাগবে, বর্ডারটা হোয়াইটই লাগবে। তখন কি বলবেন? আর হোয়াইট দিলে আপনার লাভও, কোনো কালার ক্ষয় হচ্ছে না, তাই না? তো এটার জন্য কি করা যেতে পারে? তাহলে আমি কি করব, এখানে আবারও কন্ট্রোল অল্টার সি দিলাম, এবং এইখানে এসে
আমি চাচ্ছি যে রিলেটিভসে টিক দিলাম, রিলেটিভসে টিক দিয়ে 0.2, এই যে সরি অবশ্যই মিলিমিটার দিব, এবং এখান থেকে 0.2 মানে খুবই সামান্য পরিমাণে আমার বর্ডারটা হলেই তো হয়েছে। 0.2 দিয়ে এখানে জাস্ট ব্ল্যাক দিয়ে দিলাম, ব্ল্যাক দিয়ে এই যে ওকে দিয়ে দিলাম। এই যে দেখেন সামান্য পরিমাণে বর্ডার হয়ে গেছে, কিন্তু দেখেন হয়েছে কিন্তু। এখন এটাকে যদি আমি কপি করে নিয়ে যাই, এই যে এখান থেকে এখানে নিয়ে আসলাম, এই যে দেখেন হয়েছে না? জি ভাই। শুধু এমনই না, এখন যদি এটাকে অল্টার প্রেস করে আমি যদি কপি করি, এই যে অল্টার প্রেস করে আমি কপি করছি, অল্টার প্রেস করে কপি করছি, অল্টার প্রেস করে এই যে কপি করলাম, এই যে কপি করলাম। আর এই চারটাকে কি করতে পারি আমি সমানভাবে অ্যালাইন করে ডিস্ট্রিবিউট করতে পারি, এই যে অ্যালাইন করে ডিস্ট্রিবিউট করলাম। দেন আমি এই চারটাকে এই যে অল্টার প্রেস করে এই যে এইভাবে কপি করলাম, অল্টার প্রেস করে এইভাবে কপি করলাম, অল্টার প্রেস করে এইভাবে কপি করলাম, অল্টার প্রেস করে এই যে এইভাবে কপি করলাম। আর পুরোটাকে এই যে দেখেন মিলাই দিলাম। আহা, পরেরগুলো একটু এলোমেলো হয়ে গেছে। এই যে দেখেন এক পেজে কিন্তু 20টা ইমেজ করা হয়ে গেল আমার। সম্ভব না? জি ভাইয়া। খুব কঠিন ছিল কি? গ্রুপ করে অ্যালাইন করলে কিন্তু একেবারে পারফেক্ট করা যাবে সব। প্রসেসটা অনেক কঠিন ছিল তাই না? না ভাই, একবারে ইজি। পারবেন তো? কথা দিচ্ছেন নাকি আজকে ক্লাস কঠিনের জন্য নেক্সট ক্লাসে আসবেন না, এমন কে আছেন? না ভাই ইনশাআল্লাহ। না পারলে ভাইয়া ভিডিওটা আরেকবার দেখে নিব, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো সামনের দিকে কি আগাবো নাকি এটুকুই থাকবে? ওইখান থেকে প্রিন্টের অপশনটা কোথায় বা কেমনে? কন্ট্রোল পি দিয়ে এন্টার দিলেই প্রিন্ট হয়ে যাবে। ওকে ওকে। এখান থেকে জাস্ট এই যে কন্ট্রোল পি দিবেন, কন্ট্রোল পি দেওয়ার পরে এই যে এখান থেকে প্রিন্টার, আপনার যদি প্রিন্টার সেটআপ করা থাকে তাহলে সেই প্রিন্টারের নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন। জাস্ট এখানে হতে পারে ক্যানন 2020 হতে পারে, ক্যানন 2010 হতে পারে, তারপরে আপনার এপসন হতে পারে। ওইটা জাস্ট সিলেক্ট করে আপনি এখান থেকে কয় পিস কপি করবেন, এই যে কয় পিস আমি চাচ্ছি 2 পিস, 2 পেজ কপি হবে। তারপরে এখান থেকে আপনি সেটআপ করতে পারেন পেপার সাইজ, আপনি কি কি সাইজের নেবেন, আপনি কি A4 সাইজ নেবেন নাকি লেটার পেজ নেবেন। তো এইগুলো তো আসলে দেখা দেওয়ার মতো না, তাই না? এগুলো আগে কাজ তো শিখেন, পরে প্রিন্ট দিতে পারবেন, যেখানে প্রিন্টার আছে সে শিখে নিতে পারবে। ঠিক আছে, এখন তাহলে কি সামনের দিকে আগাবো? একটা ছোট্ট একটা জিনিস দেখা দিই, এটা দেখা দিব। আচ্ছা আরো দেখাবেন? আপনারটা দেখান, দেন আমি কোশ্চেন করতেছি। দেখেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, একটা খুবই মজার একটা কাজ দেখাই, কেমন? ওকে। কোশ্চেনটা যেন প্রাসঙ্গিক থাকে। আচ্ছা যেমন দেখি এখানে আচ্ছা আচ্ছা দেখেন এটা কেমন টাইপের কাজ। যেমন আপনি দূরে আছেন, আপনার কোনো একটা ডকুমেন্ট দরকার, আপনার এনআইডি কার্ড দরকার হতে পারে, আপনার বিদ্যুতের কাগজ দরকার হতে পারে, কোনো সার্টিফিকেট দরকার হতে পারে। এখন আপনি আছেন চিটাগাং, আপনার বাসা রংপুর, অনেকখানি কিন্তু তাই না? আপনার একদিন যাইতে লাগবে, একদিন আসতে লাগবে, আবার তার মধ্যে যতক্ষণের মধ্যে সাবমিট করতে হবে ততক্ষণে আপনার আগে আরও শেষ হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে। যদি কুরিয়ারে করে দেখা গেল যে একদিন সময় লাগবে, আজকে দিবে, রাতের গাড়ি কালকে সকালে যাবে, যাইতে যাইতে কালকে বিকাল, দেন আপনি সাবমিট করতে পারবেন। এরকম কেউ কখনো হয়েছে কারোর? হয় নাই? দূর থেকে একটা পেপার আসবে, দেন আপনি একটা কাজ করতে পারবেন, কখনো হয় নাই কারোর? না ভাই। হয়েছে ভাইয়া, হয়েছে হয়েছে, হবে, এটা স্বাভাবিক স্বাভাবিক। আমারও হয়েছে, আমার বাসা তো মানে আমি তো বাড়ির বাইরে ছিলাম অনেক আগে থেকে, তো তখন ওইখানে আমার খুব আর্জেন্ট একটা পেপার দরকার ছিল, তো বললাম আব্বা আম্মাকে, তারা সেই দিনই কুরিয়ার করলো। কিন্তু কুরিয়ার করলে কি হবে, আমি থাকি ফেনীতে, কুরিয়ার করছে রাতের গাড়ি, কালকে সকালে যাবে, সকালে আসছে, সকালে গাড়ি জ্যাম পড়ছে, আস্তে আস্তে দুপুর 2টা বাজছে, ফোন দিতে দিতে আমাকে বিকাল হয়ে গেছে। তারপর ওইটা নিয়ে আমার সময় ছিল মনে হয় 1 ঘন্টা, ঠিক আমি 20 মিনিট না আধা ঘন্টা আগে আমি সাবমিট করতে পারছিলাম। তো এটা আসলে খুবই, তখন এমন হতে পারে যে তখন তো আসলে এরকম ফ্যাসিলিটি ছিল না। তখন আব্বা আম্মাকে যদি বলতাম আজ থেকে 5-6 বছর আগে যে একটা ছবি তুলে একটা ইমেজ পাঠাই দেন, তারা কিন্তু হোয়াটসঅ্যাপ, ইমো, ফাইবার এগুলো কিন্তু
এগুলো কিন্তু বুঝে না। 5-6 বছর আগে কিন্তু এত কিন্তু সব কিছু অ্যাভেলেবল ছিল না, আর নেটের স্পিডটা তো ভালো ছিল না, তাই না? তো তখন এই জিনিসগুলো অনেকের মাথায় আসে নাই বা হয়ও নাই সেরকমভাবে যে একটা ছবি তুলে পাঠিয়ে দিবে। তো ছবি সাপোজ আপনার এনআইডি কার্ড, সাপোজ আপনার এনআইডি কার্ড আমি একটা ছবি তুলে দিচ্ছি, বা আপনার ছোট ভাই একটা ছবি তুলে দিচ্ছে। এভাবে আপনি যখন একটা ছোট্ট করে একটা ছবি তুলবেন, ছবি তুললে পরে কি হবে, এটা এরকমভাবে থাকবে না বা বাঁকা হবে না। আর বিশেষ করে মানে স্ক্যান করার পরে যেরকমভাবে একটা পেপার হয়, ছোট ভাই বোনকে এরকমভাবে তুলতে পারবে, মনে হবে যে ইচ্ছা মতো একটা মানুষের যেভাবে ছবি তুলে এরকমভাবে ছবি তুলছে। তো অনেকটা কিন্তু এই যে এই টাইপের হতে পারে, তাই না? এখন এই টাইপের যদি আপনি প্রিন্ট করে দেন, এটা কি গ্রান্টেড হবে, গ্রহণযোগ্যতা পাবে? পাবে না। না এটা খুব শর্টকাট কি ওয়ে আছে, এখানে পার্সপেক্টিভ ক্রপ টুলস আছে, এটা নিয়ে আমি চাচ্ছি এটাকে সোজা করব। আমি জাস্ট এই একটা কর্নারে ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক করলাম, 4টা কর্নার সিলেক্ট করে দিয়ে আমি জাস্ট ওকে দিলাম। এই দেখেন ম্যাজিক না? আমি আবার দেখাই, কন্ট্রোল জেড দিলাম, আমি চাচ্ছি এটাকে সোজা করব। এখানে একটা সিলেক্ট করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এই ক্লিক, এই ক্লিক, ওকে দিলাম। এই যে সহজ, অনেক ইজি কিন্তু, তাই না? বুঝতে পারছেন কি জি সবাই? ভাইয়া, এটা অনেক ইজি। এই টাইপের যদি সব কাজ হতো তাহলে খুব মজা হতো, তাই না? জি ভাইয়া। সব কাজগুলো এমন হলে কিন্তু খুব ভালো লাগতো, তাহলে কিন্তু সবাই ডিজাইনারও হয়ে যেত। সব যদি এত সহজ হতো, সবাই কিন্তু ডিজাইনারও হয়ে যেত। আচ্ছা, এখন এমন হতে পারে কোনো গোয়েন্দার সাথে কাজ করতেছেন, এখন গোয়েন্দা বলতেছে যে সাজ্জাদ ভাই দেখেন তো এই বিল্ডিং এর এখানে কি আছে, আমি তো বাঁকাভাবে দেখতে পাচ্ছি না, বুঝতে পারতেছি না। তাহলে খুব সহজে আপনি জাস্ট এই যে এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক, এই একটা ক্লিক, দেন আপনি আপনার একটা আইডিয়া অনুযায়ী এখানে জাস্ট একটা দিয়ে দেন। এই যে আমি দিয়ে দিলাম, দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে দেখেন বিল্ডিংটা আমার আগের থেকে অনেক অনেক সহজ না, এবং পরিচিত একটা বিল্ডিং কিন্তু। এটা কিন্তু ভাইয়া এটা দেখার পর থেকে তো অনেকে এখন প্রতিবেশীদের উপর নজর রাখা শুরু করে দেবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা কিন্তু আইডিবি ভবন, বুঝতে পারছেন কি সবাই? তো এইটুকু কি পারবেন সবাই? জি ভাইয়া। আজকে আপনাদের এই যে এখানে লেসার টুলস, পলিগন লেসার টুলস, ম্যাগনেটিক লেসার টুলস, কুইক সিলেকশন টুলস, ম্যাগনেটিক ওয়ান টুলস, ক্রপ টুলস, পার্সপেক্টিভ ক্রপ টুলস শেষ। আর নেক্সট ক্লাসে আপনাদের আইডপার টুলস তো পারবেনই। এখানে স্পট হিলিং ব্রাশ টুলস, প্যাচ টুলস, কন্টেন্ট আউট মুভ টুলস, রেড আই টুলস, ব্রাশ টুলস পর্যন্ত দেখাবো। এই যে নেক্সট ক্লাসে আপনাদের থাকবে এইটুকু টুলস দেখাতে আপনাদের লাগবে 20 মিনিট, আর 20 মিনিটের পরে 10 মিনিট ব্রেক দিব, আর 1.5 ঘন্টা ধরে শুধু ব্রাশ টুলসটা দেখাবো, ঠিক আছে? তারপরে ক্লাসে আমরা যাব হচ্ছে এই যে সব টুলসে চলে যাবো তারপরে ক্লাসে, মানে টুলসের ক্লাস আরো মনে হয় 3টা পাবেন সম্ভবত। ভাই লেয়ারের ক্লাসে দেখেন ভাই, আরেকদিন ভাই লেয়ারের ক্লাসটা, লেয়ারটা একটু হার্ড বেশি ভাই। কোনটা লেয়ার বলতে? লেয়ার পার্টি ডিজাইন। হ্যাঁ ভাই, পার্টি ডিজাইনটা একটু বেশি হার্ড। খুব ভালো পারে, আপনি দু একজনের পটায় অনেক, আপনি দু একজনের পটায় নেন, রাতের বেলা তাদের থেকে দেখে নেন। হ্যাঁ ভাই, অবশ্য আপনি ছেলে মানুষকে পটাইতে পারবেন। হ্যাঁ, আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, বাট আমি এতটুকু সাজেস্ট করতে যে আমি একদম নতুন হিসেবে যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে, আমরা যদি ভিডিওটা একটু পজ করে ট্রাই করি, তাহলে প্রত্যেকটা জিনিস ফাইন্ড আউট করা পসিবল। আর কোশ্চেনের জন্য আমি আবার রিকোয়েস্ট করব যে ভিডিওটা যত দ্রুত আমরা আপলোড করে যদি দেন, তত হচ্ছে আমাদের প্র্যাকটিস করতে ইজি হয়। অনেক কিছু আমরা 20 মিনিটের মধ্যে আপলোড হবে, 20 মিনিটের মধ্যে আপলোড হবে, গ্যারান্টি দিচ্ছি। থ্যাংক ইউ। গতকালকেও বলছিলেন 2 মিনিটের ভিতরে আপলোড হবে, পরে দেখি 6টা বাজে আপলোড হয়েছিল। আমি বলি শুনেন, প্রবলেম হয়েছিল। প্রবলেমটা কি হয়েছিল? প্রবলেমটা হয়েছিল কি, আপনার ইউটিউবে মানে আমি কিন্তু আপনাদেরকে কত ভালোবাসি দেখেন, একমাত্র আপনাদের 2 দিন ঝামেলা হয়নি। ঝামেলা হওয়ার রিজনটা কি জানেন? আপলোড দেওয়ার পর আমি কোনোদিন ভিডিও চেকও করি না, ভিডিও কেমনে কি হয়েছে, জাস্ট ছেড়ে দিছি, দেখে নেবে। আপনাদের ভিডিও প্রতিবার আমি চেক করার পরে মানে আপলোড দেওয়ার পর একটু চেক করে দিই, দেখে আসলে সাউন্ড কোয়ালিটি কেমন আছে, রেজুলেশন কেমন আছে। প্রতিবার দেখি যে রেজুলেশন 360। এখন আমার কথা যে রেজুলেশন কেন 60 আছে, তারপরে আমি যে ওটাকেই পাবলিক করে রাখছি। পাবলিক ছিল, পাবলিক থেকে আমি প্রাইভেট করছি। সন্ধ্যার সময় ওইটাকে আমি যখন পাবলিশ করতে গেছি,
এখন দেখি যে ওটা 720 উঠে গেছে। কেন? কারণ ওটা ইউটিউবে প্রসেস করতে একটু সময় নেয়, ঠিক আছে। আর অন্যান্যদেরটা কি আপলোড দিয়ে আমি ঘুরতে যাই, এই করি ওই করি, তারপরে 2 ঘন্টা পরে দেখি যে ঠিক আছে। আর আপনাদের সাথে সাথে দেখি একবার এখানে বসে থেকে দেখে থাকি, এজন্য এরকম ঝামেলা হয়েছিল। তো সমস্যা নেই, আজকে এটা সলভ হয়ে যাবে। তবে আজকে একটু সময় লাগবে, যে ভিডিও 2টা তো অ্যাড করতে হবে, একটু এডিট করে তারপরে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। মাফ করতে হবে ভাইয়া বলেন। ভাইয়া আপনার ওই ইয়াতে মানে ফটোশপের ইয়াতে আরেকবার ঢুকবেন? না, ঢুকবো না। 1 মিনিট বা 2 মিনিট। কি বলেন? মুখে বলেন। স্ক্রিন শেয়ার। মুখে বলেন। আচ্ছা, মুখে বলতেছি। আপনার যখন ছবিগুলো ক্রপ করছিলেন তখন মানে ড্রেস আপটা একটু ভাঁজ ভাঁজ ছিল, ওইগুলো কি মানে সোজা করার কোনো ইয়ে আছে, নাকি ওইগুলো পরের ক্লাসে দেখাবেন? নেক্সট ক্লাসে বলেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাই। কালকে কি অফ? কালকে কি অফ ভাই? কালকে ফ্রাইডে। কালকে তো শুক্রবার, সরকারি ছুটি, নাকি ক্লাস করবেন? আপনাদের ইচ্ছা। ভালো লাগে না? না ভাই না, আমি তো আপনাদের সময় ছুটি পাইলে তো একেবারে চিল ইয়াহু এরকম বলতাম। ভাই সত্যি কথা বলতে কি অনেক শখের জিনিস, তো এই কারণে ছুটিটা চাইতে মন চাইতেছে না। আমারও তো ছুটি লাগে, শখের জিনিস দেখবো, কাজ দেখবো ভাই, আপনাদের ছুটি দেন। শখের জিনিস, ঠিক আছে। না, আমরা যারা নতুন আছি তাদের জন্য কিন্তু আমাদের তো মজা লাগছে, বাট আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। আমাদের একটু স্টার্ট করতে দেন, তারপরে নাহলে আমরা সরি এই যে যেমন বলেন, আমি বলি শুনুন, আমি আসি, ঠিক আছে। আর এই যে ভাইয়া 1 মিনিট, যা প্রবলেম বললেন, আপনি দেখেন কাউরে পটাইতে পারেন কিনা। যদি না পারেন তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করেন রাতে, ঠিক আছে। রাত 11টার পরে আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। এমন না যে ভাইয়া বলছে এজন্য আর কেউ দেখাবেন না। যদি কেউ পারেন তাকে ধরে আগে শেখেন, আর না হলে তারপরে আমি দেখাই দেবো, ঠিক আছে। ভাইয়া বলেন। আমার হোমওয়ার্কটা দেখেননি, একটু পার্টিটা দেখবেন হইছে কিনা। হয়েছে, নেক্সট ক্লাসে দেখবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অফ কি না কালকে সেটা বললেন না? অফ কালকে ছুটি, নাক ডেকে ঘুমাবেন। কালকে অফ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমাদের ডিউটি কালকে।